পাপের ফল আমাকে ভোগ করতে হবে না হবে না। ও সোনামণি, ও দুনিয়ার চিটিংবাজ, ও দুনিয়ার মাতাল, ও দুনিয়ার জেনাখোর, ও দুনিয়ার বাটপার, ও দুনিয়ার খুনি, আমার ওয়াজটা আপনারা শুনে রেখে দেন। আমি এই মুহূর্তে একটা ওয়াজ আপনাদের খেদমতে করব। আমার বাবা, আমি যার নাম বলবো বাবা, এই ব্যক্তিটা হলো নিজামুদ্দিন। কোন নিজামুদ্দিন বাবা? যে নিজামুদ্দিন কিন্তু ডাকাত, যে নিজামুদ্দিন চোর। আমি ওই নিজামুদ্দিনের কথা বলছি। নিজামুদ্দিন আউলিয়া, এই নিজামুদ্দিন তিনি আউলিয়া হওয়ার আগে, ওলি হওয়ার আগে পাপ করতেন, গুনাহ করতেন, তিনি মানুষকে মার্ডার করতেন, লুটপাট করতেন। এই নিজামুদ্দিন এক তারিখে রাস্তায় লুট করতে লেগেছে। নিজামুদ্দিন রাস্তায় লুটপাট করে ঠিক ওই রাস্তা দিয়ে আল্লাহর ওলি ফরিদউদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে হুজুর আমার যেতে লেগেছে বাবা। আল্লাহর ওলি ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দেখে নিজামুদ্দিন বলে, এ মুরব্বি। নিজামুদ্দিন বলছে, বাবা এখানে এসো, আমাকে চেনো? আমি নিজামুদ্দিন। আমি খুন করি, ডাকাতি করি, চুরি করি, আমি ধর্ষণ করি, আমি মানুষ মার্ডার করি। আমার ইতিহাসে রেকর্ড রয়েছে, আমি 99টা খুন করে দিয়েছি। আমি আজকে একটা খুন করব, খুন করে তবে আমি নাস্তা করব, আর 100 খুনের আসামি বেনে যাব। এই বড় কি আছে তে? ও তো আল্লাহর ওলিকে চেনে না, বোঝে না। তো আল্লাহর ওলি ফরিদউদ্দিন হুজুর বলছে, বাবা যারা আল্লাহর পাগল হয়, নবীর পাগল হয়, এদের কাছে দেওয়ার মতো তেমন কিছু থাকে না। বলছে হবে না। নিজামুদ্দিন ভালো করে চেক করে দেখছে সত্যি সত্য এ বুড়ো মানুষ কিচ্ছু কাছে নেই। বলছে এই মুহূর্তে আমি তোমাকে হত্যা করব, শেষ করব, মার্ডার করব। আল্লাহর ওলি ফরিদউদ্দিন হুজুর বলছে, বাবা আমাকে মার্ডার করে দেবে, মেরে দেবে। বাবা রে, আমার জীবনের শেষ দাবিটা তুমি কি মেনে নেবে বাবা? বাবা তুমি আমাকে মেরে দেবে, দুঃখ নেই, তবে আমার জীবনের শেষ দাবিটা তোমাকে মেনে নিতে হবে। ও ভাইজানেরা, ওই সময় নিজামুদ্দিন ওনাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার জীবনের শেষ দাবিটা কি? ফরিদউদ্দিন হুজুর বলে, বাবা এ নিজামুদ্দিন, আমার জীবনের শেষ দাবি অন্য কিছু না। তুই আমাকে মেরে দিবি, আমাকে খুন করে দিবি, আমাকে মার্ডার করে দিবি, আমার জীবনের শেষ দাবি। বাবা নিজামুদ্দিন, তুমি যে পাপ করো, গুনাহ করো, তুমি যে চিটিংবাজি করো, ধোঁকাবাজি করো, ব্ল্যাকমানি করো, তুমি যে মানুষকে টাকা আত্মসাৎ করো, মানুষকে মার্ডার করে দাও, এটা কি পাপ হচ্ছে না হচ্ছে না? উনি নিজামুদ্দিনকে বলছে, নিজামুদ্দিন এগুলো পাপ হচ্ছে তো? নিজামুদ্দিন বলছে, বড় আমাকে জ্ঞান দিবি না। আমার পাপ হলে কি হবে? আমার বিবি খুব নামাজি, আমার বিবি নামাজ পড়ে, কোরআন পড়ে, আমি পাপ করব আমার বিবিদের জন্য, ছেলে মেয়েদের জন্য সংসার চালাতে? আমার পাপের ভাগী ওরা হয়ে যাবে। আমার বিবি যেভাবে ইবাদত করে ওই আমলে আমি পার পেয়ে যাব। অত্যন্ত ইলম নেই, শিক্ষা নেই। আল্লাহর ওলি ফরিদউদ্দিন হুজুর ওই সময়ে বলে, এ বাবা নিজামুদ্দিন, আমি তোমার কাছে একটা বক্তব্য বাবা, আমাকে মেরে দিবি, আমাকে শেষ করে দিবি, আমার কোনো দুঃখ নেই বাবা। আমার জীবনের শেষ দাবি হলো তুমি একবার বাড়িতে চলে যাবে, তোমার বিবিকে তুমি জিজ্ঞাসা করবে, বিবি আমি যে মানুষ মার্ডার করি, আমি যে পাপ করি, এ পাপের ভাগী কি তুমি হবে? তোমার ছেলে মেয়েকে জিজ্ঞাসা করবে, আমি যে পাপ করি, কিয়ামতের মাঠে আমার পাপের ভাগী কি তোমরা হবে? যদি ওরা তোমার পাপের ভাগ নিয়ে নাই, আমি বুড়ো মানুষ বাবা, তুমি আমাকে মেরে দেবে, আমাকে খুন করে দেবে, আমার কোনো দুঃখ নেই। নিজামুদ্দিন বলছে, বাবা বুড়ো তো খুব চালাক, ও আমাকে বাড়ি পাঠাচ্ছে বিবির কাছে শুনতে, আর আমি বাড়িতে চলে যাব, আর এই সুযোগে বুড়ো পালিয়ে যাবে। আমি বুঝেছি। বলছে, বুড়ো হবে না,
আমি তোমাকে মেরে তাই বাড়িতে নাস্তা করব, এই মুহূর্তে শেষ করে দেব। তো আল্লাহর ওলি বলছে, বাবা যদি আমাকে বিশ্বাস না হয় তুমি এই গাছের সাথে আমাকে বেঁধে রাখো, তুমি বাড়ি থেকে বিদায় নিয়ে আসবে আর আমাকে আমি গাছের সাথে বেঁধে রাখবে, আমাকে এসে মার্ডার করে দেবে। তো নিজামউদ্দিন বলছি, এমন কথা তো কেউ আমাকে জীবনে বলেনি, তো অন্তত বুড়োর কথা শুনি। আল্লাহর ওলি ফরিদউদ্দিন হুজুরকে গাছের সাথে বেঁধে রেখেছে বাবা। বেঁধে রেখে নিজামউদ্দিন তিনি দৌড় আরম্ভ করেছে, ছুটতে লেগেছে। ছুটে 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 বাড়িতে পৌঁছে গেছে। বিবি বাইরে বেরিয়ে এসো, তোমার কাছে একটা কথা বলবো। বিবি বলে, স্বামী তুমি আমাকে কি বলবে? ওই সময়ে নিজামউদ্দিন বলে, বিবি আমি যে চুরি করি, ডাকাতি করি, আমি মানুষ মার্ডার করি। এ বিবি তুমি তো নামাজি, তুমি তো কোরআন তেলাওয়াত করো। ই আমার বিবি, কাল কিয়ামতের মাঠে মায়সারে ময়দানে তুমি কি আমার পাপের ভাগী কি হয়ে যাবে? বিবি বলছে, এ স্বামী আমার আব্বা তোমার সাথে বিয়ে দিয়েছে, সংসারের দায়িত্ব আমার না তোমার। তুমি স্বামী, তুমি পুরুষ, তুমি পাপ করবে কি গুনাহ করবে কি করবে ওটা আমার দেখার দরকার নেই। তুমি পাপ করবে, তোমার পাপের ভাগী আমি হতে যাব কেন? এটা জোরে হবে সুবহানাল্লাহ। দেখেন কিভাবে পাপ থেকে পরিবর্তন হচ্ছে বাবা। নিজামউদ্দিন হুজুরের অন্তরে একটু ধাক্কা দিল। নিজামউদ্দিন এবারে তার নিজের কন্যা সন্তান, নিজের ছেলে সন্তান, ছেলে মেয়েকে ডেকে ডেকে বলে, এ আমার ছেলে মেয়েরা, আমি তোদের আব্বা কোনোদিন খালি হাতে ফিরি না। যখন আমি বাড়িতে চলে আসি আমি তোদের লেগে আমি খাবার নিয়ে আসি। তবে আমি তো অন্য কোনো কাজ করি না, আমি ব্ল্যাক মানি করি, আমি মানুষকে টাকা আত্মসাৎ করি, আমি লুট করে টাকা নেই, আমি মানুষকে মার্ডার করে দিই। ই আমার ছেলে মেয়ে, কাল কিয়ামতের মাঠে আমি তোদের আব্বা, আমাকে আল্লাহ ধরবে, আমার পাপের ভাগী কি তোরা হয়ে যাবি? বাবা আমার পাপের ভাগী কি তোরা হবি? তখন ছোট্ট ছোট্ট কচি কচি দুই বাচ্চা বলছে, আব্বু আপনি পাপ করবেন কিয়ামতের মাঠে, আপনার পাপের ভাগী আমরা হতে পারবো না। এটা জোরে হবে সুবহানাল্লাহ, এটা চিল্লে হবে না সুবহানাল্লাহ? ও বান্দানেরা, নিজামউদ্দিন হুজুর এখনো তিনি আল্লাহর ওলি হননি বাবা। ওই পাপী নিজামউদ্দিন কোনো কথা শোনে না, বাড়ি থেকে দৌড় আরম্ভ করেছে। বিবি দূর থেকে ডাকে, স্বামী আপনি কেন চলে যাচ্ছেন? স্বামী আপনি নাস্তা করে যান। বলেন, না না আমি একটা আজকের দিনে আমার অন্তরটা চমকে গেছে, আমার জ্ঞান চক্ষু খুলে গেছে। ওই নিজামউদ্দিন দৌড়ে দৌড়ে ছুটে ছুটে এমনি করে পৌঁছে গেছে আল্লাহর ওলি ফরিদউদ্দিন হুজুরের কাছে। গিয়ে দেখে আল্লাহর ওলি ফরিদউদ্দিন তিনি গাছের তলায় বসে বসে আল্লাহর জিকির করতে লেগেছে। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ? আল্লাহর ওলিদের কোনো ভয় নেই বাবা। আর আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলি বন্ধু যারা হবে দুনিয়াতে তো ভয় নেই, কবরে হাসরে কিয়ামতে এদের কোনো ডর নেই, ভয় নেই, টেনশন নেই, চিন্তা নেই, এরা আমার বন্ধু। জোরে বল। আল্লাহর ওলি ফরিদউদ্দিন বলছে, আমার তুই গলা কেটে নে, আমাকে মার্ডার করে দে, আমাকে খুন করে দে। বাবা আমি তোকে ওয়াদা দিয়েছি, আমি ওয়াদা খেলাপ করব না, আমাকে মেরে দে। ওবায়দানেরা নিজামউদ্দিন তলোয়ারটা তুললেন, চকচকে 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 তলোয়ারটা তুলে আল্লাহর ওলিকে মারতে যাবে। ওই তলোয়ারটা দূরে ফেলে দিয়েছে। নিজামউদ্দিন ওই সময়ে বলে, আমি আপনাকে বুড়ো বলে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেবেন। আমার মনে হয় আপনি আল্লাহর ওলি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এত মানুষকে মার্ডার করি, আমাকে এমন জ্ঞান কেউ পৌঁছে দেয়নি, আমার জ্ঞানে এমন শিক্ষার কথা কেউ পৌঁছে দেয়নি। আমি সত্যি সত্য বাড়িতে গেলাম, আমার পাপের ভাগী আমার বিবি হবে না,
আমার ছেলে মেয়ে কেউ হবে না, কবরে কিয়ামতে আমার পাপের ফল আমাকে ভোগ করতে হবে। আমি নিজামুদ্দিন বুঝে নিয়েছি আমি অন্যায়ের পথে রয়েছি, অতএব আমার চুলে দাড়ি পান ধরেছে। আল্লাহর ওলি আমি ভালো হব, আমি নিজামুদ্দিন আর চুরি করব না, ডাকাতি করব না, মানুষ মার্ডার করব না, আমি একটু সৎ হব, আমি একটু ভালো হব। আমার কি কোনো রাস্তা আছে? আল্লাহর ওলি ওই সময়ে বলে বাবা তোমাকে তওবা করতে হবে। বাবা তুমি যে গাছের তলায় আমাকে বেঁধে রেখে দিয়েছো, এই গাছটি হলো মরা গাছ, এই গাছের তলায় তোমাকে বসে বসে তওবা করতে হবে। তবে আমি আরেকটু জেনে তোমাকে বলবো, আল্লাহর ওলিদের আল্লাহর ওলি যারা হয় বাবা, আল্লাহ এদেরকে পাওয়ার দেন না। এই ওলিদের কথা কেন বলছি? আল্লাহ কোরআনে বলে দিয়েছে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীর আল্লাহর বন্ধু ভাই, সিদ্দিকী আল্লাহর বন্ধু ভাই, এমনি করে শুহাদা আল্লাহর বন্ধু, আর আল্লাহর ওলি আল্লাহর বন্ধু। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেরা, আমার সোনামানি, ওলিদের কথা বললে অনেকের হয়তো রাগ হতে পারে। আমরা নবীদের সিরাত ওলিদের শান কেন বলি? যেন ওই পথ ধরে আমরা চলতে পারি। জোরে বলেন আমিন, একটু চিল্লে বলেন না আমিন। ও ভাইজানেরা দেখেন কি মজার কথা, আল্লাহর ওলি ফরিদউদ্দিন হুজুর তিনি মুরাকাবা মুশাদায় বসে গেলেন। মুরাকাবা করতে করতে আল্লাহর ওলি তিনি ইলহাম হতে লেগেছে। আল্লাহর নবী যারা হয় এদের জন্য হয় ওহী, আল্লাহর ওলি যারা হয় এদের জন্য হয় ইলহাম। ইলহাম হয়ে গেল। আল্লাহর ওলি তিনি ইলহাম খবরটা পেয়ে নিজামুদ্দিনকে ডেকে ডেকে বলে, নিজামুদ্দিন আল্লাহ তোকে মাফ করে দেবে, আল্লাহ তোকে ক্ষমা করে দেবে। তবে নিজামুদ্দিন তোকে একটু ভালো হতে হবে, তোকে আজ থেকে সৎ হতে হবে, আর পাপ করা চলবে না, ডাকাতি করা চলবে না, চুরি করা চলবে না। আজ থেকে তোকে তওবা করতে হবে। এই গাছের তলায়, এই যে মরা গাছ, এই মরা গাছের তলায় বসে বসে তোকে তওবা করতে হবে, জিকির করতে হবে, আল্লাহ দরবারে কাঁদতে হবে। যেদিন তুই জানবি এই মরা গাছে ফুল ফুটেছে, ওদিনে আল্লাহ তোকে ক্ষমা করে দিয়েছে। একটু জোরে হবে কি সুবহান। এই যে মরা গাছ, যেদিনে মরা গাছে ফুল ফুটবে ওই দিনই তুই জানবি আল্লাহ তোকে মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। ও আমার ভাই জানা, নিজামুদ্দিন তিনি কোনো কথা না, তিনি গাছের তলায় বসে বসে আল্লাহ জিকিরে মুশগুল হয়ে গেছে। ও রব্বি আল্লাহ, আমি নিজামুদ্দিন বড় পাপী, আমি নিজামুদ্দিন বড় গুনাহগার, আল্লাহ তুমি আমাকে মাফ করে দেবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দেবে। নিজামুদ্দিন এত কান্না কাঁদে বাবা, কাঁদতে কাঁদতে রাত যাই দিন আসে, দিন যাই রাত আসে, এমনি মাস পেরিয়ে গেল, বছর পেরিয়ে গেল, কিন্তু কিতাবের মধ্যে লেখা। হুজুর আপনি যে ওয়াজ করছেন কিতাবটার নাম বললে ভালো হয়, যেহেতু আমরা মাইকে কথা বলি আবার লাইভে কথা বলি, সব তো চলছে। কিতাবটির নাম বলছি শোনেন, আর রাউজাতুল উলামা। দেখবেন আল্লাহর ওলিদের সিরাত শান দেখবেন বাবা। ভাইজানেরা ও সোনামানি, কিন্তু বছর পর বছর পেরিয়ে গেল, নিজামুদ্দিন তিনি কিন্তু গাছের দিকে তাকাই না, গাছে ফুল ফুটেছে না ফুটেনি এটা নিজামুদ্দিন দেখে না। কিতাবের মধ্যে লেখা ওই নিজামুদ্দিন তিনি আল্লাহকে কেঁদে এত স্বাদ মজা তিনি পান, গাছের দিকে তাকাবার মতো সময় তার হয় না। চলতে লেগেছে, একদিন রাত 12টা বেজে গেছে বাবা, নিজামুদ্দিন দেখতে লেগেছে একটা যুবক ছেলে হাতে তার কোদাল, এই যুবক ছেলেটা হাতে কোদাল নিয়ে একটা কবরস্থানে ঢুকে পড়েছে, একটা নতুন কবর ওই যুবক ছেলেটা খুঁড়তে লেগেছে। নিজামুদ্দিন মনে মনে ভাবে
এই যুবক ছেলেটা এই কবরটা খুঁড়বে, লাশকে বাইরে বার করে দেবে, লাশকে বাইরে বার করে দিয়ে কাপড়ের কাপড়টা বাজারে বিক্রি করে দেবে। আমি নিজামুদ্দিন বলি, আমার থেকে বড় চোর, আমার থেকে বড় ডাকাত এই মুর্দার কাপড়ের কাপড় চুরি করবে। তাই নিজামুদ্দিন গুটি 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 নিজামুদ্দিন পৌঁছে গেছে। এ যুবক ছেলে তুমি কি করো? বলে তুমি কে? বলে আমি নিজামুদ্দিন। বলে নিজামুদ্দিন তুমি চলে যাবে, আমি যুবক ছেলে এই কবরে এসেছি। বলে কেন কেন? তুমি কবরে কি করবে? এই লাশটার সাথে তুমি কি করবে? যুবক ছেলে বলে, এ নিজামুদ্দিন, এই লাশটা কোন পুরুষের লাশ না, এই লাশটা হলো একটা তন্নি তরুণী সুন্দরী রমণীর লাশ। এই মেয়েটি আমাকে মুহাব্বত করতো, আমি ওকে ভালোবাসতাম, ও আমাকে প্রেম করত, আমি ওকে প্রেম করতাম। ও আমাকে বলে বিয়ের কথা, আমি বললাম না না, আমি তোকে বিয়ে করতে পারবো না। এই জন্য নিজেকে আত্মহত্যা করে দিয়েছে, বিষ পান করে মারা গেছে। আমি নিজামুদ্দিনে আমি যুবক ছেলে এসেছি ওর কবরে। আমার মনের তামান্না, আমার মনের খোদা আমি ওর লাশের সাথে মিটিয়ে নেব। নিজামুদ্দিন বলে, নিজামুদ্দিন থাকতে এ যুবক এমন কাজ হবে না, হবে না। ওই নিজামুদ্দিন কি করলে? ওই কোদালটাকে কেড়ে নিয়েছে, কোদালটাকে কেড়ে নিয়ে ওই যুবকের গর্দানে দিয়ে দিয়েছে। ওই যুবক ছেলেটা টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে আছে। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। নিজামুদ্দিনে খুন হলো কটা? 100 পুড়ে গেছে বাবা। এবারে নিজামুদ্দিন কানতে কানতে চোখের পানি ফেলতে ফেলতে ওই মরা গাছের তলায় চলে এসেছে, তবু গাছের দিকে তাকায় না। নিজামুদ্দিন আল্লাহ দরবারে কাঁদে, ও রব্বি আল্লাহ, আমি নিজামুদ্দিন, আমার বুঝি ক্ষমা হবে না, আমার বুঝি মাফ হবে না। আমি নিজামুদ্দিন আর ডাকাতি করব না, আর চুরি করব না, আর মার্ডার করব না আল্লাহ। কিন্তু আজকে কবর ইজ্জতটা ওই মরা লাশকে বেইজ্জতি করবে বলে আমি ওকে মার্ডার করে দিয়েছি আল্লাহ। আল্লাহ, আমি নিজামুদ্দিন কাল কিয়ামতের মাঠে আমাকে জাহান্নামে আমি যাব। আমি নিজামুদ্দিন আমি জাহান্নামে যাব, কিন্তু আমি নিজামুদ্দিন কবরে বিয়াদবি হতে দেব না। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নিজামুদ্দিন তিনি কাঁদতে লেগেছে, কাঁদতে কাঁদতে সূর্য উঠে গেছে বাবা। সূর্য ওঠার পরে ওই ব্যক্তি হেঁটে হেঁটে আসে। কে কে? আল্লাহর ওলি ফরিদউদ্দিন হুজুর আমার হেঁটে হেঁটে আসে। উনি এসে বলছে, নিজামুদ্দিন কেন তুমি কাঁদো? তোমার কি হয়েছে নিজামুদ্দিন? বলে হুজুর কত টাইম পেরিয়ে গেল? বলে নিজামুদ্দিন 12 বছর পেরিয়ে গেছে বাবা, তুমি এখনো গাছের তলায় বসে কেন কাঁদো? তুমি কি গাছের দিকে একবার তাকাও না বাবা? আমি তোমাকে বললাম গাছে তুমি তাকাবে, ফুল ফুটে যাবে, আর তুমি বাড়িতে চলে যাবে, তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। ওই সময় নিজামুদ্দিন বলে, হুজুর আমি আরেকটা খুন করে ফেলেছি, আমি আরেকটা খুন করে ফেলেছি। বলে কবরে একটা লাশ ছিল, একটা তরুণী, একটা কন্যা, একটা অত্যন্ত সুন্দরী মেয়ে, তার সাথে মরা ব্যক্তির সাথে জিনা করে দেবে। আমি নিজামুদ্দিন আমি থাকতে না পেরে আমি ওকে মার্ডার করে দিয়েছি, আমি ওকে বেইজ্জতি হতে দেই না। মরা লাশকে ইজ্জতটা আমি হেফাজত করে দিয়েছি। আল্লাহর ওলি ফরিদউদ্দিন ওই সময় বলে, নিজামুদ্দিন তুমি 99টা খুন করেছিলে, আমার আল্লাহ তাআলা তোর উপরে অসন্তুষ্ট ছিল, আজকে তুমি একটা খুন করে দিয়েছো। এই খুনের কারণে আল্লাহ তাআলা 99টা খুনকে তোকে মাফ করে দিয়েছে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ। এ নিজামুদ্দিন তুই গাছের দিকে তাকা, তুই গাছের দিকে তাকা। এ নিজামুদ্দিন তুই আর কাঁদবি না, তোর কান্না আল্লাহ সহ্য করতে পারে না, আমাকে ইলহাম হয়ে গেছে। এ নিজামুদ্দিন, এ নিজামুদ্দিন তো আল্লাহ তোকে মাফ করে দিয়েছে, আল্লাহ তোকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তোকে কবুল করে নিয়েছে। এ নিজামুদ্দিন তুই আজ থেকে নিজামুদ্দিন না, তুই আজ থেকে নিজামুদ্দিন আউলিয়া। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি একটু আগে পাপী ছিল, নিজামুদ্দিনকে কবুল করেছেন আল্লাহ। এই নিজামুদ্দিন পাপ ছেড়ে দিয়েছে যে আমি পাপ আর করব না, অন্যায় করব না, আমি হেদায়েত হব। আল্লাহকে কবুল করলেন। নিজামুদ্দিন গাছের দিকে তাকিয়ে দেখে গাছে সত্যি সত্য ফুল ফুটে গেছে। জোরে হবে, একটু চিল্লে হবে। আমার সোনামানি, আজকে আমরা দুনিয়াতে চিটিংবাজ, আমরা দুনিয়াতে মিথ্যাবাদী, দুনিয়াতে বেনামাজি, দুনিয়াতে সুদখোর, দুনিয়াতে বন্ধন, দুনিয়াতে ছেলেরা আজকে কি চলছে, যুবক ছেলেরা মোবাইলে মোবাইলে কি পাপ করছে। এসো না, তুমি যে পাপ করো মনে রেখো তোমার নিজস্ব অ্যাকাউন্টে ঢুকবে, কবরে তুমি পৌঁছে যাবে, তোমার অ্যাকশন শুরু হয়ে যাবে। কোন আলেম ওলামা মৌলবী পীর সাহেব পীরজাদা কেউ তোমাকে রুখতে পারবে না। তাই বলবো এখনো সময় আছে, পাপ থেকে নিজেকে সংযত হন। আল্লাহ কালামে কোরআনে জানিয়ে দিয়েছে এ পাপ থেকে মুক্তি, পাপ থেকে বাঁচার একটাই রাস্তা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পাপ থেকে নিজেকে সংযত হওয়ার একটাই রাস্তা হলো নামাজ, নামাজ, নামাজ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমি সোনামানি, এই অবস্থা যেহেতু অত্যন্ত ঠান্ডাও পড়ছে, গতকালকে ছিল ঠান্ডা, আজকে ঠান্ডা পড়ছে ইনশাআল্লাহ। আমার ভাষা কি আপনারা বুঝতে পাচ্ছেন? জি। এখন একটু ওয়াজ বাকি আছে, হবে তো নাকি? আর একটু হবে তো নাকি ইনশাআল্লাহ? একটু তাকবীর দান তো জোরে, নারায়ে তাকবীর। এই আষাঢ়িয়ার মানুষগুলো এত সব ঝিমই কেন? ঝিমাচ্ছেন কেন বাবা? একটু চাঙ্গা হন না, একটু জোরে দেন না বাবা। আল্লাহর নাম নেবেন জোরে জোরে, তাকবীর দান, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। এ বাবা বসো বসো। কোন পাশানে মারলি রে পাথর, কোন পাশানে মারলি রে পাথর, মোর দয়ার নবীর গায়। কোন পাশানে মারলি রে পাথর, মোর সোনার নবীর গায়। আমার নবী বনে বনে চড়াইতেন ছাগল, লোকে তারে দেখে বলি তো জ্ঞানী নাই রে পাগল, পাগল নাই রে, পাগল নাই রে, খুদার প্রেমে দিওয়ানা। সে যে মোদের দয়ার নবী, তাকে তোমরা চেনো না। কোন পাশানি মারলি রে পাথর, মোর দয়ার নবীর গায়। আমি বলবো নারায়ে রিসালাহ, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাহ। আর একটু জোরে বলেন না, নারায়ে রিসালাহ, নারায়ে তাকবীর। কোন পাশানে মারলি রে পাথর, মোর সোনার নবীর গায়। দয়ার নবী দিনের তোরে, দয়ার নবী দিনের তোরে, যাই যে সবার ঘরে ঘরে। কেউ বা কাকর, কেউ বা পাথর, মারিল নবীর গায়। কোন পাশানে মারলি রে পাথর, কোন পাশানে মারলি রে পাথর, মোর দয়ার নবীর গায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
ও ভাইজানেরা, আমি আপনাদের খেদমতে আজকে একটা সাবজেক্ট কিন্তু পরিবেশন করছি। ওটি হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ বান্দাকে গুনাহ থেকে মুক্তি দিয়ে দেবে। ও আমার সোনামানি, এবারে আপনার চোখে পানি চলে আসবে। মদিনা তন্নি তরুণী সুন্দরী মেয়েটা জঙ্গলে কাঠ কাটতে লেগেছে। কেন? স্বামীটা বাড়িতে অসুস্থ, এজন্য রমণী সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। একটা যুবক ছেলে এই মেয়েটাকে মুগ্ধ হয়ে গেছে। আহারে, এত সুন্দর রমণী কি হতে পারে? আমি যুবক যদি ওর সাথে মনের তামান্না, মনের ক্ষুধাটা মিটাতে পারি, আমার নসিব ধন্য হয়ে যাবে। যুবক ছেলেটা এই কোমন নিয়ে ওই মেয়েটার দিকে যেতে লেগেছে। আর মেয়েটা বুঝতে পেরেছে ও আমাকে বেইজ্জতি করে দেবে, ও আমাকে বলৎকার করে দেবে। তাই রমণী আল্লাহ দরবারে হাত তুলেছে। ও রব্বি আল্লাহ, তুমি না কোরআনে জানিয়ে দিয়েছো অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি বেইজ্জতের মালিক। আল্লাহ আমি রমণী এখন কি করি? রমণীর দোয়া হয়ে গেল। যুবক ছেলেটা পৌঁছে গেছে। যুবক ছেলে বলে, রমণী তোমার মতো তরুণী সুন্দরী মেয়েটা আমি কোনো সময় দেখিনি। এসো, নিজেরা মনের তামান্না, মনের ক্ষুধাটা মিটিয়ে নেব। রমণী ওই সময়ে যুবককে চিল্লে বলে, এ ছেলে, তুই আমার চেহারার দিকে কোন নজরে চাইবি না, আমার শরীরের দিকে তুই কোন নজরে তাকাবি না। কেন না? আমার শরীরের মালিক হলো একমাত্র আমার প্রাণ প্রিয় স্বামী। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। ওই যুবক ছেলেটা বাধা মানে না বাবা। এই যুবক ছেলেটা ওই মেয়েটাকে জোর করে ধরতে লেগেছে। ওকে বেইজ্জতি করে দেবে, ওকে বলৎকার করে দেবে। এই জন্য রমণী ও তো দেখেছে, হলো না হবে না, এই যুবক ছেলেটা আমাকে বেইজ্জতি করে ছাড়বে। তাই রমণী একটা হিকমত কৌশল অবলম্বন করেছে। এ যুবক, তুই দাঁড়িয়ে যা, আমাকে কি তোর ভালো লাগে, আমাকে কি তোর পছন্দ হয়? ওই সময়ে যুবক বলে, রমণী তোমার মতো মেয়েটাকে আমার খুবই ভালো লাগে। ওই সময় রমণী বলে, যুবক আমাকে পেতে গেলে পেড়াপেড়ি করতে হবে না, জোর করতে হবে না। আমাকে পেতে গেলে তুমি কি একটা শর্ত রাখতে পারো? তুমি যদি আমার একটা শর্ত রাখতে পারো, আমি রমণী কথা দিয়েছি তোর মনের তামান্না, তোর মনের ক্ষুধাটা মিটিয়ে দেব। ও ভাইজানেরা, ওই সময় যুবক ছেলেটা তিনি মনে মনে ভাবে, এমন মেয়ে, তরুণী সুন্দরী মেয়ে, যে মেয়েটাকে আমি জীবনে কোনো সময় চোখে দেখিনি। তাই ওই যুবক ছেলেটা ওই রমণীকে চিল্লে বলে, রমণী তোমাকে পেতে গেলে অর্থ, টাকা, সম্পদ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। এ রমণী তোমার কি দাবি বলো? ওই সময় রমণী বলে, যুবক আমাকে পেতে গেলে তোকে টাকা দিতে হবে না, অর্থ দিতে হবে না। এ যুবক, আমাকে পেতে গেলে তোকে একটু ভালো হতে হবে, তোকে একটু সৎ হতে হবে। এ ছেলে, আজ থেকে পাপ করা চলবে না, গুনাহ করা চলবে না। তোমাকে আমাকে পেতে গেলে আজ থেকে তোমাকে মাথায় টুপি দিতে হবে, তোমাকে মাথায় টুপি দিয়ে মসজিদে ঢুকতে হবে। তুমি যদি মসজিদে গিয়ে 41 দিন জামাতের সাথে নামাজ আদা করতে পারো, আমি তোর মনের তামান্না, আমি তোর মনের ক্ষুধা মিটিয়ে দেব। যুবক ছেলেটা রাজি হয়ে গেছে বাবা, আল্লাহকে পাওয়ার জন্য না, আমার নবীকে পাওয়ার জন্য না। এই যুবক ছেলেটা তরুণী সুন্দরী মেয়েটাকে পাওয়ার জন্য ও কিন্তু রাজি হয়ে গেছে। মাথায় টুপি দিয়ে ও কিন্তু মসজিদে ঢুকতে লেগেছে। রাত যাই দিন আসে, দিন যাই রাত আসে, রাত যাই দিন আসে, দিন যাই রাত আসে। এমনি করে 41 দিন পেরিয়ে গেছে। এবারে রমণী 41 দিন ফজরের নামাজ পড়ে নিয়েছে। ফজরের নামাজের পরে আল্লাহ দরবারে তিনি কাঁদে, ও রব্বি আল্লাহ, আমি রমণী ওকে কথা দিয়েছি, ও যদি ভালো হতে পারে, ও যদি সৎ হতে পারে, ওর মনের তামান্না মিটিয়ে দেব। আমি রমণী এখন কি করি? ওই রমণী আল্লাহ কি বলে, আল্লাহ তুমি না কোরআনে জানিয়ে দিয়েছো, ইন্নাল্লাহ
ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে এদেরকে তুমি কবুল করো না। আমি ওদের কথা দিয়েছি, ওয়াদা দিয়েছে, কি করব? তাই ওই রমণী স্বামীকে কিছু বললেন না, বাচ্চাকে কিছু বললেন না। চুপি 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 ওই মেয়েটা বাড়ি থেকে বাইরে বেরিয়ে মসজিদের ধারে চুপটি করে দাঁড়িয়ে আছে। আর যুবক ছেলেটা 41 দিন নামাজ পড়ে বাইরে বেরিয়ে আসে। ওই রমণী আর যুবক ছেলেটা মুখামুখি হয়ে গেছে। যুবক ছেলেটা এই মেয়েটাকে দেখি মাথা নিচু করে দিয়েছে। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ? রমণী বলে, ছেলে কেন তুমি মাথা নিচু করে দিয়েছো? তুমি মাথা তোলো, তোলো, তুমি মাথা তোলো। এ ছেলে, আমি তোকে বলেছি যদি তুমি ভালো হতে পারো, সৎ হতে পারো, নামাজ পড়তে পারো, তুমি আমি দেখলাম তুমি বাকাইদা 41 দিন মসজিদে যেয়ে তুমি নামাজ আদা করে দিয়েছো। এজন্য আমি রমণী বলি, চলো চলো নির্জন জঙ্গলে যাব, তোর মনের তামান্না, তোর মনের ক্ষুধাটা মিটিয়ে দেব। ওই সময় যুবক ছেলেটা কাঁদতে লেগেছে। এ রমণী, তুমি আমাকে এমন কথা বলবে না। আমি যুবক ছেলে, আমি আল্লাহকে পাওয়ার জন্য না, আমার নবীকে পাওয়ার জন্য না, তোমার মতো মেয়েটাকে পাওয়ার জন্য আমি মসজিদে গিয়ে আমি নামাজ পড়তে লেগেছি। ইমাম সাহেব কিরাত বলে, ওয়ানাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি নিজের নফসকে কুকর্ম থেকে সংযত রাখতে পারে, আমার আল্লাহ তাআলা তাকে রহমতের জান্নাত দিয়ে দেবে। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ? এ রমণী, আমি যুবক ছেলে, আমি জাহান্নামে যেতে চাই না, আমি দোজখে যেতে চাই না। তুমি আমার চোখ খুলে দিয়েছো, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বলে দিয়েছো। তুমি আমাকে মাফ করে দেবে, তুমি আমাকে ক্ষমা করে দেবে। তুমি আজ থেকে তুমি আমার মায়ের মতো, আমি তোমার ছেলে মতো। চলো 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 নির্জন, চলো 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 আম্মা বেটা তুই ঘরে চলে যাই। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বললে হতো না সুবহানাল্লাহ? ইন্নাস সালাতা তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার। নামাজ বান্দাকে পাপ থেকে, গুনাহ থেকে মুক্তি দিয়ে দেয়। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা বাবা? সত্য। আমি এই জন্য আপনাদের খেদমতে জি আমি এতটুকুর কথা বললাম, আমাদের সকলকে নামাজ পড়তে হবে না? হবে না বাবা? গ্রামবাসী যারা আছেন হয়তো বলছেন যে হুজুর ভাই, বলতে বলতেই টাইমে আমি এসেছি। আমার খুব ভালো লেগেছে যে আপনাদের পাড়ায় একটা আল্লাহর জন্য, নবীর জন্য, দিনের জন্য একটা কোরআনিয়া মক্তব তো নাকি মাদ্রাসা, সেখানে বাচ্চারা পড়াশোনা করে। হ্যাঁ জি, আল্লাহর কোরআন শেখে। একটা সেট আমাকে হাফেজ সাহেব বলছিলেন, হুজুর একটা সেট দরকার, সেট। ভাই আমাদের টাকা আল্লাহ হিসাব নেবে না, নেবে না কিয়ামতে? অবশ্যই আল্লাহ তিনি হিসাব নেবে। আমি বলতে চেয়েছি এতগুলো ভাইদের কাছে যে আপনারা একটু সকলে এদিকে লক্ষ্য রাখবেন, সকলে একটু তাকাবেন। জি হাফেজ সাহেব এসো, হাফেজ সাহেব এসো। আমি আপনাদের এতগুলো ভাই আছেন, জি মসজিদে বাচ্চাদের আঞ্জুমান হবে, কোরআন তেলাওয়াত করবে, ইসলামিক কুইজ হবে। এক কথাই আমি সেদিকে লক্ষ্য রেখে কোন ব্যক্তি কি আছেন এই মুহূর্তে দিতে হবে না। কোরআনিয়া মাদ্রাসার জন্য আমাকে দাবি করেছে, আমি সেদিকে যাচ্ছি ইনশাল্লাহ। একটা ব্যক্তিকে আছেন যে হুজুর আমি 500 টাকা দান করব, 500 টাকা আমি ইনশাল্লাহ। ওই তো হাত তুলেছি, কি নাম বাবু, কি নাম? সারাফুল, মাশাআল্লাহ কি ভালো নাম দেখেন দিনি। জি ও প্রতি সপ্তাহে মাদ্রাসা যারা ছাত্র, আহা এরা ওই ওখানে কিরাত বলবে, নাত বলবে, জি যেগুলো আমাদের পরকালে একটা পাথর সঞ্চয় তৈরি হবে। আর যারা সহযোগিতা করবে কিয়ামত পর্যন্ত একটা সাদকা জারিয়া পেতেই থাকবে। আব্বা আম্মা কবরে শায়িত, মাই মুরব্বীরা কবরে শায়িত, তাদের জন্য আমাদের করণীয় কর্তব্য দায়িত্ব আছে না নেই বাবা? আছে। আমি আপনাদের খেদমতে আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে, সেই জন্য আমি চেয়েছি প্রত্যেকের মন তৈরি করেন। মা বোনেরা, মাই
মাইকের আওয়াজে শুনছেন, আপনারা একটু দিয়ে দিয়ে পাঠাবেন। 1 নম্বরে আমার ভাইজান, কি নাম বললো, সারাপুল ভাই, এই গ্রামে বাড়ি। সারাপুল ভাই আমার সোনা, ও ওনার মেয়েও পড়ে, ওনার ছেলেও পড়ে, মাশাআল্লাহ। বাপ, আহা, যারা তেলাওয়াতে কোরআন পড়বে কিয়ামতের মাঠে, এ সমস্ত আব্বা আম্মার মাথায় আল্লাহ নূরের টুপি পরিয়ে দেবে। জোরে বলে, আরে জোরে বলতে পারেন না? আপনাদের ঘুম লাগছে নাকি? হাবেজ সাহেব, তাহলে একটা বালিশ এনে দাও তো, সব বালিশ নিয়ে এসো, সব শুয়ে পড়ো, ঝামেলার দরকার নেই। শোনা, এই যুবকরা চাঙ্গা হবে না কেন? একটু জোরে তাকবীর, নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। দাতাগণ জোরে বলুন জিন্দাবাদ। আমাদের সারাফুল ভাই জোরে বলুন জিন্দাবাদ। 500 টাকা জোরে হবে কি মারহাবা? একটু চিল্লে হবে কি মারহাবা? আয় রব্বি আল্লাহ, আমার সোনার ভাই, আমার সারাফুল ভাই থাকতে পারে না, নবী মুহাব্বতি আল্লাহ 500 টাকা দান করবে। ও রব্বি আল্লাহ, এই দানটাকে কবুল করে নেবে আল্লাহ। আমার ভাইয়ের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, মাই মুরব্বি যারা কবরে শায়িত, তাদের কবরে তুমি নেকি পৌঁছে দেবে, কবরটাকে জান্নাতের টুকরা বলে ঘোষণা দিয়ে দেবে। আমার সারাফুল ভাইকে আল্লাহ তুমি কবুল করে নেবে, দিদারে কাবা মদিনা কপালে নসিব করে নেবে। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ। আমি দোয়া করব অবশ্যই শেষে ইনশাআল্লাহ। ভাই 2 নম্বরে 500 টাকা দেবেন। আল্লাহর কোন নেক বান্দা বান্দি আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য 2 নম্বরে 500 টাকা দেনেওয়ালা কেউ আছেন? আমার সোনা বাবু, এতগুলো ভাইয়ের মধ্যে একটুখানি বলুন যে হুজুর কত টাকা কত দিকে যাচ্ছে? ইনশাআল্লাহ যখন সেখানে কোরআন তেলাওয়াত হবে আমি 500 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ। কেউ আছেন জি? 500 টাকা হবে বাবু? একটু জোরে কোন হবে ভাই? একটু হাত তুলবেন না ছেলেরা। জি, 500 টাকা কে দেবেন 2 নম্বরে? জি, আল্লাহ আমাকে আপনাদের দুয়ার বরকতে দুবার নিয়ে গেছেন পবিত্র কাবা মদিনা শরীফে। আমি দোয়া করি মরণের আগে একটিবার হুজুরের দরবারে যাবেন, আপনার জানটা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মানুষ, আপনাদেরকে দোয়া দেব ইনশাআল্লাহ। নবীর মুহাব্বতে কি আছেন? হাত তোলেন। কোরআনের মুহাব্বতে যে হুজুর আমাদের মাই মুরব্বিদের কবরের নেকি পৌঁছানো দরকার রয়েছে। আর দান করলে সংসারে আল্লাহ বরকত ঢেলে দেয়, দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমার সোনা কি আছেন বলুন যে আমি 2 নম্বরে আমিও 500 টাকা দেব ইনশাআল্লাহ। এক্ষুনি দিতে হবে না, যদি আপনি সময় নেন পরে পরে দেবেন ইনশাআল্লাহ। কি আছেন? হাত তুলবেন। একটা তাকবীর দেব, একটা হাত তুলবেন। জি, একটা তাকবীরে একটা হাত তুলবেন। নারায়ে তাকবীর। আরো জোরে দেন না, নারায়ে তাকবীর। হাত কই বাপ? চাদরের মধ্যে যে হাত ঢুকিয়েছেন আপনারা, আর বার করতে মন চাইছে না বাবা। আমার সোনা, যে হাত তুলবেন আল্লাহ দোয়া করব যেন আল্লাহ হাতটাকে জাহান্নামে না দেয়। হাত যদি জাহান্নামে না যায়, বাকি বডিটা আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেবে। জোরে বল। 2 নম্বরে কি আছেন বাবা? বলেন না সোনা, একটু দোয়া করবো ইনশাআল্লাহ আমার সারাফুল ভাইয়ের সাথে। একটু জোড়া হোক না যে আমি 500 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি কত টাকা খরচ হুজুর হবে স্যার? মোটামুটি প্রায় 5000 টাকা মতো খরচ। কেউ নেই? আল্লাহর কোন আশিক নেই? আমার নবীর পাগল কেউ কি নেই? হিম্মত করে বলতে পারেন না? আজকে কত যুবক হঠাৎ অ্যাক্সিডেন্টে, এই করোনাতে কত মানুষ চলে গেল। তবে করোনার কথা যখন এলো, এই ভাই কোন মেডিসিন আল্লাহর কি ডবল ডোজ সব ফেদা, আর ডবল ডোজ তো সব বাদ দেন। এখন এই করোনা যে মহামারী, এই সম্পর্কে আমাদের নবী কি বলেছে একটু দেখি। দুনিয়ার বৈজ্ঞানিক বলছে, বিশ্ব স্বাস্থ্য হু নাকি বলছে ওর কোনো রোগ নেই, ওর কোনো ওষুধ নেই। আবার আমাদের যে কোভিশিল্ড দিচ্ছে তার বিরুদ্ধে কথা চলছে। মানে এক কথাই এই করোনা এর মেডিসিন বার হয়নি, এটা মহামারী।
আর মহামারী এলে নবী একটা হাদিসে দোয়া শিখিয়েছেন, এই দোয়াটা পড়লে মহামারী তাকে অ্যাটাক করতে পারবে না। আমি ইনশাআল্লাহ দোয়াটা আপনাদের সকলকে পড়িয়ে দেব ইনশাআল্লাহ। একবার জোরে বলি ইনশাআল্লাহ। ভাই আমার সোনা পাখি, আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি কিচ্ছু নেই বাবা, একটু দান করতে হবে। যারা দূরে আছেন মাইকের আওয়াজ পাচ্ছেন বাবু, একটুখানি আসেন, চলে আসেন আল্লাহর কোরআনের জন্য। একটু হাত তুলেছি, হাত পেতেছি। 2 নম্বরে 500 টাকা একটা ব্যক্তিকে হবে না? আশ্চর্য বাবু, 2 নম্বরে 500 টাকা দিতে পারেন না বাবা? যদি আপনি বেশি দেন তো আলহামদুলিল্লাহ, বলবেন হুজুর মোটে হচ্ছে না আবার বেশি। সোনা কি আছেন, 500 টাকা দেবেন বাবা আল্লাহর ঘরের জন্য? বলেন কি নাম? আমাদের আজিজ, আজিজ গাজী, মারহাবা। দেবে, দান তুলতে সময় লাগে তো। তাকবীর দান জোরে, নারায়ে তাকবীর। এই দেখেন দেখেন, টাকা দিতে কষ্ট হচ্ছে, তাকবীর দিতে কি আরো কষ্ট হচ্ছে? একটু জোরে দেন না আব্বা, নারায়ে তাকবীর। আরে আজিজ গাজী জোরে বলেন জিন্দাবাদ। আজিজ গাজী জোরে বলেন জিন্দাবাদ। ওনার মাই মুরব্বি জোরে বলেন না জিন্দাবাদ। আজিজ গাজী 2 নম্বরে 500 টাকা দিয়ে দেবে। এই রব্বি আল্লাহ, আমার আজিজ ভাই, আমার সোনার ভাই থাকতে পারে না কোরআনে মুহাব্বতে, আল্লাহ দিনের মুহাব্বতে। আল্লাহ তাআলা তলবে ইলম ছাত্র ছাত্রীরা আল্লাহ কোরআন পড়বে আল্লাহ, এজন্য আমার আজিজ ভাই উনিও 500 টাকা দেবে। ও রব্বি আল্লাহ, এই দানটাকে কবুল করে নেবে। ভাই মুরব্বি যারা কবরে, এদের কবরে নেকি পৌঁছে দেবে, আজিজের কপালে সুখ দেবে, শান্তি দেবে। আল্লাহ যে কাজ করে আমি জানি না, আল্লাহ বেশি বেশি বরকত ঢেলে দেবে। একটু জোরে হবে কি আমিন? ও রব্বি আল্লাহ, আজিজকে কবুল করে নেবে, ওকে ভালো ভালো করে দেবে, ওকে নামাজি বানিয়ে দেবে। ও রব্বি আল্লাহ, আমি তোমার হাজি বান্দা, আমি তোমার কাছে দোয়া চাই, আমার আজিজ ভাইকে আল্লাহ তাআলা দিদারে কাবা মদিনা কপালে নসিব করে নেবে। একটু মুহাব্বতে হবে কি আমিন? বাবা অসুস্থ, আমি দোয়া করবো ইনশাআল্লাহ আমার আজিজ ভাইয়ের জন্য, আমার সারাফুল ভাইয়ের জন্য। ভাই টপাটপ টপাটপ বলেন, আমি সময় বেশি নেব না, একটু বল। তুহিন কি আলহামদুলিল্লাহ, তাকবীর দান, নারায়ে তাকবীর। কি এটা মেয়েরা নাকি? তুহিন কি মেয়ে না ছেলে? ও মেয়েরা দান দিচ্ছে না কেন? মেয়েরা আবার দান নিতে গেলে গজল বলতে হবে। রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা ইয়া রব্বানা। আমি বলতে পারি, বলবো যদি তারা দান দেয়। তবে তুহিন বলে দিয়েছে কোরআনের মুহাব্বতে, আমার নবীর মুহাব্বতে 1000 টাকা দেব। খুশি না বেজার? খুশি না বেজার? তুহিন অসুস্থ, আমাদের আজিজও অসুস্থ, আর তুহিন হাঁটতে পারে না। আল্লাহ এই রব্বি আল্লাহ, এই তুহিনের নামে 1000 টাকা দান দেবে। ও রব্বি আল্লাহ, এই দানকে কবুল করে নেবে আল্লাহ। তুহিনকে তুমি তোমার হাবিবের খাতিরে, কোরআনের বরকতে তাকে তুমি সেবা কামেলা করে দেবে আল্লাহ তাআলা। ওই তুহিনকে হায়াতে বরকত দিয়ে দেবে। ও রব্বি আল্লাহ, ওর মাই মুরব্বি যারা কবরে, ওদের কবরে নেকি পৌঁছে দেবে আল্লাহ, কপালে সুখ দেবে, শান্তি দেবে আল্লাহ তাআলা। আজকের দিনে যারা তোমার কোরআনে মুহাব্বতে দান করবে, তাদের লেগে আমার দোয়া থাকবে আল্লাহ, এদেরকে দুনিয়াতে মহামারীতে ফেলবেন না, বিপদে ফেলবেন না, করুণা দেবেন না। ও রব্বি আল্লাহ, এদের দানায় কষ্ট দেবেন না, মরণ পর্যন্ত আল্লাহ তাআলা এদের রুজিতে বরকত দিয়ে দেবে। একটু জোরে হবে কি সুবহানাল্লাহ? ভাইজান দোয়া হবে ইনশাআল্লাহ। আর কি আছে? মায়েরা 2000 টাকা হলো বাবা, আর মাত্র 3000 টাকা বাকি বাবা। আপনারা প্রচুর দিয়েছেন, আপনাদের সহযোগিতা রয়েছে প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ। জি বাবাজি, এই সব বসো, সব বসো, পরিবেশ সব বসো, কিছু লাগবে না, চা লাগবে না, চা লাগবে না। আশ্চর্য। এই বাবাজি, বাবু বসেন না বাবু। ও তাকবীর, জোরে তাকবীর, নারায়ে তাকবীর।
ছোট ভাই সব মাদ্রাসার ছেলে তো, তোমরা যদি ঘোরাঘুরি করো মাথায় টুপি দিয়ে, যুবক ছেলেরা কি করবে বলো দিন দেখি। সোনা মানি আমাদের সারাফুল ভাই, তাই তো, উনি বলেছেন ছেলে ফোন করেছে, আহা কি না রাসেল নাম, রাসেল কোন রাসেল, যুবকরা ভালো বোঝে। তো আমাদের রাসেল, আমাদের সারাফুল ভাইয়ের ছেলে রাসেল, তিনি ফোন করে বলছে হুজুর আমিও দেব 500 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহকে হায়াতে বরকত দেন, বিপদ থেকে মুক্তি দেন, যে কাজে আল্লাহ বরকত দিয়ে দেন, আল্লাহ তুমি নামাজি বানিয়ে নেবে, দিদারে কাবা মদিনা কিসমতে কপালে কবুল করে নেবে। একবার জোরে বলি আমিন। একটু চিল্লে হবে না আমিন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই প্রত্যেকে আসেন, কম বেশি করে দেন। 1000 টাকা একজন দিয়েছেন, যদি কোনো ব্যক্তি থাকেন আমি হিম্মত করে কোরআনে মুহাব্বতে আমি 2000 টাকা দেব, আলহামদুলিল্লাহ। অন্যথায় আমি 1000 টাকা দেব, আলহামদুলিল্লাহ। আমি 500 টাকা দেব, আলহামদুলিল্লাহ। যিনি যেমন পারবেন, মায়েরা বোনেরা আপনারা মাইকের আওয়াজ তো শুনছেন, মা আপনারা একটু দেন, আল্লাহর রাস্তায় দেন। আমরা তো হুজুর মানুষ, আমাদের কখনো কখনো লাশকে কবরে শায়িত করতে হয়। ছেলেদের থেকে মেয়েদের কবরটা দেখলে আরো ভয়ে চমকে যায় আব্বা। মেয়েদের কবরটা হয় বুক পর্যন্ত, আর ছেলেদের কবরটা হয় নাভি পর্যন্ত, কথা ঠিক কিনা? এই জন্য মা তোমরা তো কবর দেখো না, মা ওই অন্ধকার কবরে তুমি, অনেক ছেলেরা আছে নামাজ কেউ কাজা করবে না, ফজরের নামাজ পড়লে কাজা, তোমার কিন্তু জোহরের আগে হতে পারে জানাজা, কথা ঠিক কিনা আব্বা? এই জন্য কবরের ভয় করেন। কে আছেন বলেন? 500 টাকা দেব, 1000 টাকা দেব, কে আছেন তাড়াতাড়ি। ভাই এই মাহফিল থেকে একটা হাত তুলবেন তো, হুজুর আমি 500 টাকা দেব ইনশাআল্লাহ। ওই তো হাত তুলেছি, কি নাম? ও বাবু ডবল বাক্স পরেছ তো, কি নাম বাবুর, কি নাম? ও আমি বললাম জামাই। এই যারা জামাই বাবু আছেন গ্রামে, শুধু খেয়ে শুধু শুচ্ছেন, এই জামাই বাবুরা, জামাইদেরকে দাওয়াত করবেন, মাহফিলে পাঠাতে হবে। আমাদের আমি ভাবলাম জামাই হবে, কিন্তু জামাল ভাই, তাই তো? ঠিক, আমি সব বলি। আমাদের জামাল বাবু, বাহ মাশাআল্লাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি সুন্দর নাম দেখেন দিনই। আমি নদিয়াতে করছি কালেকশন, আল্লাহ আমার হাতে প্রচুর কালেকশন দেয় বাবা। হয়তো এখানে আপনারা, কিন্তু নদিয়াতে বলছি কোচি তোর নাম কি? বলছে হুজুর আমার নাম আব্বা বলতে মানা করিছে। নাম বল তোর নাম কি? বলছে হুজুর আমার নাম বিদ্যুৎ। এই এত নাম থাকতে তোর নাম বিদ্যুৎ, তোর বাপ কই? বলতে ওই, ভাই তুমি সামনে এসো, তোমার ছেলে তুমি নাম রেখেছো বিদ্যুৎ কেন? বলছে হুজুর যেদিনকে বাড়িতে নতুন মিটার বসে কারেন্ট এসেছে, এই জন্য ওই দিনকে ও হয়েছিল, তো বউ বলতেছে কি আর নাম রাখবে? বিদ্যুৎ রাখো। ঠিক করেছো, বড় হয়ে তোমাকে শর্ট দেবে। ভাই ছেলে মেয়েদেরকে ভালো নাম রাখতে হবে। আদর্শবান সন্তান পেতে গেলে, নেক আওলাদ পেতে গেলে বাপ মাকে আগে সৎ হতে হবে, নেকে হতে হবে। বাপ ছেলে মেয়েদেরকে ভালো নাম রাখবেন। তো মাশাআল্লাহ এই আশারিয়ার জমিনে যে নামগুলো আমি পাচ্ছি, সুন্দর সুন্দর ইসলামী নাম। আমাদের জামাল বাবু তিনি 500 টাকা। জোরে তাকবীর, নারায়ে তাকবীর। এ ছেলেরা জোরে বলো না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জামাল না, ও আমাদের হয়াত ভাই, হয়াত বাবু তিনি 500 টাকা দেয়। এই রব্বি আল্লাহ আমার সোনামানি থাকতে পারে না, তোমার কোরআনের মুহাব্বতে, ও রব্বি আল্লাহ কোরআনের মুহাব্বতে হয়াত থাকতে পারে না, আল্লাহ 500 টাকা দান করবি, আল্লাহ দানকে তুমি কবুল করে নেবে। আল্লাহ মাই মুরব্বি যারা কবরে, এদের কবরে নেকি পৌঁছে দেবে, কবরটাকে তোমার দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউসি নসিব করে নেবে। একটু জোরে জোরে হবে কি আমিন। আর কি আছেন বাবা? হয়ে এসছে, কত টাকা হয়েছে? আমি 5 তুলে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আর একটু বাকি আছে, বলেন না বাবা 500 টাকা দেবেন, 1000 টাকা দেবেন। এই যুবক ছেলে টাকা নেই, টাকা থাকবে কি? বলছে হুজুর জিওর দাম বেড়ে গেছে আব্বা। শুধু
তবে একটা কথা বল, মোবাইলের কোনো দোষ নেই। গ্লাস দিয়ে আপনি মদ খেতে পারেন, ওই গ্লাসে আবার মদ খেতে পারেন। ভাই দুধ খেতে পারেন, মদ খেতে পারেন, গ্লাসের কোনো মানে এতে দোষ নেই। দোষ হচ্ছে মোবাইল ওই ঠিক ওই রকম ভালো কাজে লাগাবেন, অসমস্যা নেই, কিন্তু অন্যায় পাপ করবেন না। আমার শোনা বলেন কে আছেন কোরআনের মহব্বতে একটু সম্পর্ক তৈরি করে নিই। এগুলি আপনার আমার জন্য কিয়ামতে কবরে একটা নাজাতের ওসিলা হয়ে যাবে। বাবা আল্লাহর ব্যাংকে একটু দিয়ে রাখেন। বলেন কে আছেন যে হুজুর আমিও 500 টাকা দেব? হবে কোচি বাবা, হবে একটু হ্যাঁ না কও। 500 যদি না হয় 300 বলো, 300 200 300 করে বলো। কোন মা কি নেই? মা একটু দিতে পারেন না? 500 টাকা 1000 টাকা দিতে পারেন না? আমার সোনামানি একটা হাদিস বলি দেখেন, দান আজকে আমরা দান করি না ভাইজানেরা। আল্লাহর নবী হুজুরের বয়সটা হলো 25, আম্মাজান খাদিজা হুজুরের বয়সটা হলো কত? 40। আল্লাহর নবী আম্মা খাদিজা কি বিয়ে করেছে বাবা। বিয়ের পরে বাসর ঘর রাতে রে আমার নবী চোখে পানি, আমার নবী কাঁদতে লেগেছে। আম্মাজান খাদিজা আমার নবীকে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আপনি কেন কাঁদতেছে? আমি খাদিজা বুঝে নিয়েছি আপনার দেখতে ভালো, আপনি টকবকে যুবক ছেলে, আপনার বয়সটা 25, আমি খাদিজা আমার বয়সটা হলো 40, আমার চুলে পাক ধরেছে। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি খাদিজা, আমার মনে হয় আমাকে আপনার পছন্দ হয়নি, এজন্য আপনি নবী কাঁদতে লেগেছে। ওই সময় আম্মাজান খাদিজা আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন নগদে দিয়ে গেছেন, আমার ভাই আজিজি, আমার ভাই আজিজি পাক্কা মুসলমান, হেঁটে হেঁটে করে গেছে 500 টাকা দান। একটু জোরে জোরে হবে কি আমিন? আরে টাকা দেওয়ার না তো আমিন বলো অন্তত, জোরে তাকবীর নারায়ে তাকবীর। ও ভাইজানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলে, এ খাদিজা তুমি আমাকে এমন মন্তব্য করবে না, আমি নবী বাসর খার রাতে এই জন্য কাঁদি খাদিজা। আমি বিশ্ব নবী আমার আব্বাকে আব্বা বলতে পারি না, আমার মাকে মা বলতে পারি না। আমি কত কষ্ট করে বড় হয়েছি, আজকে আমার বিয়ে হয়েছে বাসর খার রাতে। এ খাদিজা আমি বিশ্ব নবী, তোমার কাছে একটা আমার দাবি, তুমি কি আমার দাবিটা মেনে নেবে? আম্মাজান খাদিজা ওই সময়ে বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমার এর আগে দুটি বিয়ে হয়েছে। আমি খাদিজা আমি মনে মনে নিয়ত করেছিলাম আমি আর জীবনে বিয়ে করব না। আপনি বিশ্ব নবী, আপনি আল্লাহর হাবিব বলে আমি খাদিজা আপনাকে বিয়ে করেছি। এই মুহূর্তে আপনি আমার কাছে যে দাবি করবে আমি খাদিজা আপনার দাবি মেনে নেব। আল্লাহর নবী বিশ্ব নবী বলে, খাদিজা তোমার কাছে আমার যে দাবি অন্য কোনো দাবি না, এই দাবিটা হলো খাদিজা এই মুহূর্তে আরবের সেরা ধনী তুমি, তোমার কাছে যা কিছু আছে এ সব কিছুকে আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে। আম্মাজান খাদিজা ওই সময় কেঁদে কেঁদে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা যদি আপনি এতে সন্তুষ্ট হয়ে যান, আপনি রাজি হয়ে যান, আমি খাদিজা আপনার মুহাব্বতে, আপনার ভালোবাসায় আমি খাদিজা আমার যা কিছু আছে আমি সব কিছুকে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। একটু জোরে জোরে হবে কি সুবহানাল্লাহ? আমার সোনামানি কিভাবে জলসার জন্য 8 বছরের জলসার জন্য আবুল হোসেন 500 টাকা, তার মা আগামী বছরে মাহফিলের জন্য কি নাম আবুল হোসেন 500 টাকা দেবে। আবুল হোসেন ভাই নবীর মাহফিলের জন্য দেবে 500 টাকা। জোরে কন্যা মারহাবা, একটু চিল্লে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কি আছে নাম? ফারুক 200 টাকা জলসার জন্য। আর কি আছেন? ইরফান কত? 500 টাকা। তুমি কত দেবে? এ তো তুমি ধনী ব্যক্তি তো দেখে মনে হচ্ছে। সোনা কচি কিসে পড়ছে?
খবরদার মন দিয়ে পড়বে আব্বা শোনা ভাই। যে আর কিছু বাকি আছে বাবা, এই বাচ্চা বাচ্চা ছেলেরা কোরআন শরীফ পড়বে, জি একটা ছোট সেট দরকার। 3000 টাকা মতো প্রায় হয়ে গেছে আব্বা, 2000 টাকা বাকি আছে। কেউ আছেন জি? একটু দেবেন ইনশাল্লাহ। আমি এটা বলে শেষ করবো ইনশাল্লাহ। কেউ আছেন আব্বা? আর 500 টাকা দেবেন কোরআনে মোহাব্বতে, কোরআনে ভালোবাসে 500 টাকা দেবেন। কে আছেন জি? টাকা দেবেন আর নাই দেবেন, উঠবেন না বাবা, এটা নিয়ম। এজন্য আমি খুব সংক্ষেপ করে, কে আছেন টপটপ বলেন। আমাদের রাহুল দেবে 200 টাকা। জুনিয়র ছেলেদের সাথে উদ্যোগ দারুণ ভালো লাগছে আমার, এরাই আমাদের দেশের ভবিষ্যৎ। এজন্য 200 টাকা দেবে রাহুল। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, চিল্লে বলেন না আমিন। নারায়ে তাকবীর। এ বাবা আর কেউ আছেন দেবেন ভাই? 200 করে বলেন, 200, 300, 400, 100, যার যেমন হবে বাবা, কোনো চাপ নেই, বলেন না। দাঁড়িয়ে আছেন কবির দেবে জলসার লেগে 500 টাকা। নারায়ে তাকবীর। এই রব্বি আল্লাহ, যারা তোমার নবীর মুহাব্বতে দান করে, আগামী বছরে মাহফিল হবে, মাহফিলের জন্য যারা দান করে 200-500 করে, এই মুহূর্তে কবির বলে ছেলেটা আল্লাহ 500 টাকা দান করে। ও রব্বি আল্লাহ, এই দানটাকে কবুল করে নেবে। ওর মাই মুরব্বি যারা কবরে, তাদের কবরে নেকি পৌঁছে দেবে। আল্লাহ কবরে তুমি জান্নাত দিয়ে দেবে। আল্লাহ কবিরকে ভালো রাখবে, সুখে রাখবে। যারা দান করে দিদারে কাবা মদিনা কপালে নসিব করে নেবে। একটু মুহাব্বতে হবে কি আমিন। আগামী বছরে মাহফিলের জন্য সাইন দেবে 500 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। একটু মুহাব্বতে হোক না আমিন। নারায়ে তাকবীর। ভাইরে হবে না ভাইরে? এই সেটার কত বাকি আছে বলো তো দেখি, একটু কম করে বলো কত আছে বাকি বাবাজি। আর বাবাজি শোনেন, আমার দিকে তাকান। আর মাত্র 2000 টাকা হলে, এই যে আমি আগে যে সেটের কথা বলছিলাম যে কোরআন শরীফ পড়বে ওরা, যে আর 2000 টাকা হলে হবে। তা 5টা ব্যক্তি কি 200 করে দেবেন? 5টা ব্যক্তি 200 করে, 200। একজন হাত তোলেন যে হুজুর আমি 200 টাকা দেবো। 200 হ্যাঁ হবে না? কি আছেন বাবা? টপটপ বলেন। তুমি হাত তুললে হতো তো, আবার কষ্ট করে আসছে। কি নাম? মাশাআল্লাহ। আমি চেয়েছি 200, দিয়েছে 500, আর মাত্র 1500 টাকা বাকি। তাকবীর, নারায়ে তাকবীর। ও তুমি মিলাদের জন্য দেবে? 2 পাটে দান ঠিক হয় না বাবা, একটা পাটে। যাই হোক, মাহফিলের জন্য তোমার নাম কি? শেখ সাকিব। হয়তো আপনারা অনেকে ভাবছেন মনে হয় টাকা না, আপনি দেরি করে আপনার সময় হলে আপনি দেবেন জি ইনশাআল্লাহ। কে আছেন টপ করে বলেন, টপ করে বলেন ইনশাআল্লাহ। ভাইজান আর দেবেন কেউ কিছু? মাইকেল লেগে দেবেন বাবা? আর মাত্র 2000 টাকা বাকি ছিল আব্বা, কিন্তু ওদিকে অনেক টাকা হয়ে গেছে। কেউ নেই বাবা? 2000 টাকা দেবেন। 200 করে দেন, 500 করে দেন। সোনামানি কি নাম? কি নাম? নাজমুল দেবে 300 টাকা। জোরে বলেন না মারহাবা, চিল্লে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর। ঠিক আছে, হবে না বাবা? যারা দূরে আছেন বাবা, মাইকের আওয়াজে শুনছেন, একটু কি মনটা আপনার কাঁদে না? নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আজ পৃথিবীর বেঈমান বেদিনগুলো ইসলামকে, কোরআনকে মিটাবে বলে কি চাতুরি পরিকল্পনা শুরু করে দিয়েছে। আজকে ওদের ঘুম নেই, আমরা মুসলমান, আমাদের চিন্তা নেই।
করবে কারা বাবা? আমাদেরকে জিন্দা রাখতে হবে। এই গ্রামে কোরআনের একটা কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত হবে, বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে বাবা। বলেন 200-500 টাকা কে দেবেন? মা বোনেরা কে আছেন দেন, টপ করে বলেন। সোনা বাকি বলেন 500 টাকা আর কেউ দেবেন বাবা? 500 টাকা কেউ দেবেন? জি ইনশাআল্লাহ। ও সেট হয়ে যাবে ইনশাআল্লাহ। বাস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হাবেব সাহেব বলছেন ও সেট যা হয়েছে ইনশাআল্লাহ সেট ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। নারায়ে তাকবীর। একবার জোরে বলেন না, হয়ে গেছে হয়ে গেছে আব্বা জোরে দেন। আর মনে করতে তাকবীর দিলে মনে হয় টাকাও দিতে হবে, টাকা দিতে হবে না আব্বা, তাকবীর দেন। নারায়ে তাকবীর। ওরে আল্লাহ যে আওয়াজ আপনারা দিয়েছেন আব্বা, যেটা মনে আছে ভোর 5টা বাজে, কনকনি ঠান্ডা বাপ, একটু জোরে দেন বাপ, একটু চাঙ্গা হন বাপ, সবাই মিলে বলেন একবার জোরে দেন। নারায়ে তাকবীর। এতক্ষণ পরে এইবার মনে হচ্ছে আর একটু ওয়াজ হোক, আর একটু ওয়াজ হবে ইনশাআল্লাহ। ওয়াজ আপনারা শুনবেন আমি জানি। আমার সোনা বাকি। আচ্ছা মাহফিলের জন্য আর কেউ কিছু দেবেন? আগামী বছরে মাহফিল হবে, একজনে গোপনে 100 টাকা দিয়ে দিয়েছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন আমিন, মোহাব্বতে বলেন আমিন। আর কেউ কিছু দেবেন বাবা? আগামী বছরে মাহফিলটা চলবে, জলসা হবে, কেউ কিছু দেবেন ইনশাআল্লাহ? দেবেন না? তাবারকের ব্যবস্থা করো, সব তাবারক দেয়া হবে ইনশাআল্লাহ, তাবারক দেয়া হবে। যারা আছেন সকলে মাহফিলে আসেন, অন্তত তাবারকটা নিয়ে যান। ঠান্ডার রাত শেষ করব ইনশাআল্লাহ। দাঁড়িয়ে সালাম ইয়া নবী সালাম। সব তুলে দেন, সব চলে আসেন বাবা। বাবাজি দোয়ার আগে সালাতুস সালাম হবে ইনশাআল্লাহ। যারা এখনো বাইরে আছেন বাবু, যারা এখনো বাইরে আছেন সকলে ভিতরে আছেন বাবা। দোয়ায় শরীক হন জি। সুন্দর তাবারকের ব্যবস্থা, ঠান্ডার রাত, স্বল্প সময় ইনশাআল্লাহ সব কাজ মিটানো হবে ইনশাআল্লাহ। সব ঢোকে, সব ভিতরে ঢোকে। উচ্চ কণ্ঠে নবীকে সালাম দেবেন বাবা। ভাই সালাম আমাদের দাঁড়িয়ে দিতে হবে না? হবে না? একটু হ্যাঁ না বলেন ভাই। আপনাদের এখানে আমি বুঝতে পারছি না মানুষের কি মানে মন মানসিকতা। হয়তো অনেক সময় কমিটির সাথে দ্বন্দ্ব থাকতে পারে, অনেক সময় বিভিন্ন ডিভাইডে থাকতে পারে, কিন্তু আপন জায়গায় রাখেন। এখন বলি দাঁড়িয়ে আমরা এই জন্য দেব, সংক্ষেপ করে বলি, পানি পান করতে হবে দাঁড়িয়ে না বসে? বসে, তাড়াতাড়ি বসে। পানি পান করার সুন্নাতে নববী হলো আপনাকে পানিটা বসে বসে পান করতে হবে, দাঁড়িয়ে পান করলে গুনাহ হবে। এবারে আসেন, হাজী বান্দা হজ করতে যাবে, জমজম পানি এনে দেবে, ওই পানিটা বসে পান করবেন না দাঁড়িয়ে? দাঁড়িয়ে। এমনি পানি দাঁড়িয়ে পান করলে গুনাহ হবে, আর জমজম পানি দাঁড়িয়ে পান করলে নেকি হবে। জোরে বলুন কেন? পানির একটা সম্মান মর্যাদা। জমজম পানি কুদরতি পানি, শেফা পানি। যদি জমজম পানির সম্মানে দাঁড়াতে পারি, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীর শান আল্লাহ এত বুলন্দ করে দিয়েছে। জমজম পানির মূল্য বেশি না নবীর মূল্য আল্লাহর দরবারে বেশি? কোনটা? নবী। তাহলে নবীর মুহাব্বতে দাঁড়িয়েছি, একটু আওয়াজ দিয়ে দিয়ে একটু জান ভরে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম। আপে সুলতানে মদিনা, মহাবতে ওহিও এ সकीना, नूर से ममू रेसीना, मिश्क से बेहतर
ए पसीना या नबी सलाम या हबीबी सलाम ओ नबी অনেক স্বপ্নে তোমায় দেখিনি হায়াত তোমায় পাইনি রওজাতে যাওয়া হইনি তাই বলে আমরা তোমায় ভুলিনি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ও নবী তুমি বিনা থাকতে পারি না কবে যাব সোনার মদিনা যাওয়া কি যাওয়া হবে না তাই পাঠালাম সালামের নজরানা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা একটু চাপবেন একটু চেপে চেপে আসেন একদম শেষে একটু চেপে চেপে আসেন বাবা ভাইরা প্রত্যেকে চেপে চেপে আসেন চলুক চলুক কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ সকলে চেপে চেপে বসেন বাবা এ বাবাজি শোনেন একটা কথা শোনেন না মশলা বলি সকলে বসেন প্রয়োজনে কিছু কথা আপনাদের খেদমতে বলবো ইনশাআল্লাহ একটু জোরে তাকবীর দেবেন নারায়ে তাকবীর এ কোচি তোমাদের সাথে অনেক কথা আছে একটু নাত হবে নাত বাইরে কোনো আওয়াজ নেই কারণ সাউন্ড এত কষ্ট হচ্ছে বলতে মাইকে দেখেন কোথায় আওয়াজ খুব টানছে আওয়াজটা একটু জোরে তাকবীর দান তো নারায়ে তাকবীর এখানে তো দেখছি প্রচুর জলসাই তো এতগুলো সব লাগিয়েছে লাইভ চলছে নাকি কি আপনাদের কোন কি জানেন মাশাআল্লাহ তবে এনারা দিনের কাজ করছেন ইনশাআল্লাহ আমি দিন আমি লাইভে দিন এই জন্য একটা শুনেন নেটের ব্যাপার থাকে তো নেট আপ ডাউন করলে ছবি কথা সব আপ ডাউন হয়ে যায় আমি হয়তো বললাম আপনারা শুকুরের গোশত খাবেন না আর যেই বলি যে খাবেন আর নেট আউট তাহলে নাটা হলো না আর কথা কি আপনি বুঝতে পারছেন তবে আপনাদের কথা আপনাদের গ্রামের সম্মানটা ভেসে যাবে এজন্য ভাই লাইভ মানে তো পৃথিবী বিশ্ব ওয়ার্ল্ড এজন্য আপনারা তো বুঝতে পারছেন আপনাদের একটু জোরে তাকবীর এমন দেবেন যাতে করে সব বোঝে যে আশারিয়ার মানুষ এরা ভীতু না এরা দুর্বল না এরা বেশ সতেজ চাঙ্গা একবার জোরে তাকবীর দেবেন নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ে তাকবীর আমার সোনামানি আমি একটা কথা জিজ্ঞাসা করি এই মাহফিল চলবে না বন্ধ হবে আপনারাই বলুন সোনা কেন অনেকে আছে কিন্তু গ্রামের মধ্যে এই মাহফিল দিয়ে কি হবে মাহফিল বন্ধ করে দাও মাহফিল দিয়ে মানুষ পরিবর্তন হয় না মানুষ নামাজি হয় না মাহফিলটা বন্ধ করে দাও এমন কিছু কিছু ব্যক্তি আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনাকে বলি আব্বা এই মাহফিল দিতে হবে না যদি আমরা মাহফিলটাকে বন্ধ করে দিই তাহলে আপনি বলুন গ্রামে যে পাপ হচ্ছে পাপ কি কমে যাবে না আরো বাড়বে আরে বোঝেন না আজকে আমাদের দেশে
চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, পকেটমার, ডাকাত, খুনি হিসাবের লেগে সরকারের তরফ থেকে কোর্ট, জেল, আইন, আদালত, ভাই থানা, পুলিশ সব আছে। আপনি বলুন, এরপরও যারা চুরি করে ধরে পিটাই দেয়, ধর্ষণ করে ধরে জেল দিয়ে দেয়, জরিমানা হয়। আচ্ছা, এত ব্যবস্থা থাকা সত্ত্বেও আমাদের সমাজে ধর্ষণ হচ্ছে না? হচ্ছে না? কথা বলেন না কেন? আরো বেশি হবে, লিখে নেন। বেশি কেন হবে? ছিল 18 বছর বয়সে বিয়ে হবে মেয়েদের, আইন ছিল। আবার বলছেন না 21 বছর বয়সে মেয়েদের বিয়ে হবে। আচ্ছা দেখেন জ্বালা, মানে দেশে যাতে জেনাই, আমাকে ভুল বুঝতে হবে না আব্বা। আমাদের শরিয়াত কি বলছে, হাদিস কোরআন কি বলছে? যখন মেয়েটা উপযুক্ত বয়স হয়ে যাবে, সে সাবালিকা হয়ে যাবে, তখন তার বিয়েটা জায়েজ হয়ে যাবে। 21 বছর আর 21 বছর পর্যন্ত সে কি করবে? এই জন্য আমার শোনা, তাহলে এত সরকারি আইন, আদালত, থানা, কোর্ট, পুলিশ থাকা সত্ত্বেও আমাদের পাপ বন্ধ হচ্ছে না। চোরের চুরি কি বন্ধ হয়েছে? ডাকাতি বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয়েছে? না, সব চলছে। তাহলে আপনি কি বলবেন যখন চুরি বন্ধ হচ্ছে না, ও থানা তুলে দাও, কোর্ট তুলে দাও, পুলিশ সব ওদেরকে বাড়ি পাঠিয়ে দাও, তাহলে কি সমাজ কি আরো ভালো হবে না খারাপ হবে? আরো ক্ষতি হবে। তাহলে মাহফিল গুলো ঠিক ওই রকম। আমার সোনা পাখি, এই জলসা ওয়াজ মাহফিল বেরিয়ে প্রচুর মানুষ তারা নেটে নেটে মোবাইলে তারা সারা দিন ধরে আল্লাহর কালাম শুনে, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে শুনে পরিবর্তন হয়েছে। ভাই এই জন্য আমি আপনাদের খেদমতে বলবো, সোনা, এই মাহফিল চলবে না, বন্ধ হবে, চলবে না, বন্ধ হবে। আমি একটা ওয়াজ আপনাদের খেদমতে করবো। আমি যখন আসছিলাম, আমার গাড়িটা তো খুব জাম ছিল ওখানে। এক বলছে, এই কোন বক্তা জানিস? ওই হাসিনা রে হাসিনা, তোর কথাই নাসি না, ওই সেই বক্তা ঢুকে পড়েছে। এই ক্যাসেট আপনারা অনেকে শুনে রেখেছেন আব্বা। আমি তো যদি আপনারা চান একটু ওয়াজ করবেন, ওয়াজ হবে, একটু আরো হবে, 2 ঘন্টা তো হয়ে গেছে, আরো তো হবে। যদি হয় জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো একটা কাজ আমি গুটিয়ে নেবো আব্বা। এখন বলুন, আগামী বছর যদি মাহফিলটা চলে, শোনা, আপনারা কিছু কিছু 1 বছর পরে দেবেন। আল্লাহর কিরে ভাই, 1 বছর পরে দেবেন 500 200। ভাই ডেকরেটর, মাইক, প্যান্ডেল, তাবারুকের ব্যবস্থা, বক্তা, মোটা অঙ্কের একটা বাজেট রয়েছে আব্বা। তাহলে আপনি কেন বলুন? আমি পাটে পাটে চাইবো না। আপনারা দিয়েছেন 200-500 করে, একটু যারা দেননি 1 বছর পরে দেবেন, হাত তোলেন, 500 টাকা কে দেবেন। মাহফিল তো আপনাদের চালাতে হবে বাবা। এই কি নাম বললে? আচ্ছা ভাই দেবেন কেউ? 200-500 টাকা হবে, মা বোনেরা হবে? কোন মা কি নেই যে আমার আব্বা আম্মা কবরে শায়িত শুয়ে আছে, তার জন্য আমি একটু সবরসানি হবে, বাহ আমি 500 টাকা দেব 1 বছর পরে? কেউ নেই? যদি পারেন তো বেশি দেবেন, আলহামদুলিল্লাহ। 500-200 যার যেমন হবে একটু দিয়ে পাঠান। নামগুলো বলে। ফারুক 200 টাকা, জোরে বলুন জিন্দাবাদ। আরে চিল্লে বলেন না জিন্দাবাদ। ফারুক দেবে 200 টাকা। আর কে? ইরফান 500 টাকা, জোরে বলেন না মারহাবা, চিল্লে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। আবুল হোসেন, আবুল হোসেনের নানি মারা গেছে, আবুল হোসেন দেবে 500 টাকা। আল্লাহ নানির কবরটাকে জান্নাত বানিয়ে দিক, জোরে বলুন আমিন। রাহুল দেবে 200 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। কবির, কবির কে? এই কবির কত? আমাদের কবির দেবে 500 টাকা। এই মেয়েদের কি বসার জন্য আলাদা কোনো ব্যবস্থা জায়গা নেই মনে হয়? যদি থাকে তা মেয়েদের কাছে যাও না, একটা কমিটির ছেলে, একটা কোচি মতন থেকে যাবে, বেশি বড় যাবে না। মেয়েদের কাছে যাও, গিয়ে বলো যে মা, চাচিমা, ও এই তো মাশাআল্লাহ, খাতুন না বিবি? হ্যাঁ, এখন খাতুন বিবি যা আইকারে যা সমস্যা আব্বা, সে আর বলি হাত নিয়ে আব্বা। আর যত ভুল সব মুসলমানদের বাবা, যত ভুল সব মুসলমানদের আব্বা। জি, তো ওর নাম রয়েছে, ওর নাম ভাই আমাদের গ্রামে ওর নাম রয়েছে শুকুর আলী, ওর আইকারের নাম আছে কুকুর আলী। আচ্ছা বলেন দেখি, ইচ্ছা করি না আব্বা? হ্যাঁ, এসো না বাকি জেসমিন খাতুন তো, তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই পাড়া নিবাসী ছোট্ট বোন আমার জেসমিন খাতুন, তিনি বলে দিয়েছে আমি 500 টাকা দেব, নারায়ে তাকবীর।
আই রাব্বি আল্লাহ জেসমিন থাকতে পারে না নবী মুহাব্বতে 500 টাকা দেবে ও রাব্বি আল্লাহ এই দানটাকে কবুল করে নেবে ভাই মুরব্বি যারা কবরে তাদের কবরে নেকি পৌঁছে দেবে জেসমিনকে ভালো রাখবে সুখে রাখবে আল্লাহ তাআলা হায়াতে বরকত দিয়ে দেবে আল্লাহ তাআলা যারা দান করবে আল্লাহ মরণ পর্যন্ত তুমি রুজিতে কষ্ট দেবে না একটু মুহাব্বতে হবে কি আমিন আরো জোরে হবে কি আমিন এলো ওই হ্যাঁ ভালো নাম কই এলবাহার নাম তাই তো তাই বলবে তুমি এলো কিলো আমার সোনা আমাদের এলবাহার তিনি দেবে 500 টাকা জোরে তাকবীর নারায়ে তাকবীর আরে জোরে দাও না কোচি নারায়ে তাকবীর আই রাব্বি আল্লাহ তোমার বান্দা থাকতে পারে না এলবাহার নবী মুহাব্বতে 500 টাকা দেবে আল্লাহ দানকে কবুল করে নেবে ভাই মুরব্বি যারা কবরে এদের কবরে নেকি পৌঁছে দেবে আল্লাহ কবরটাকে জান্নাত বলে ঘোষণা দিয়ে দেবে ও রাব্বি আল্লাহ যারা তোমার হাবিবের মাহফিলে দান করবে আল্লাহ কবরে ঢোকার আগে দিদারে কাবা মদিনা কপালে কবুল করে নেবে একটু মুহাব্বতে হবে কি আমিন মুস্তাকিম 500 টাকা জোরে বলুন জিন্দাবাদ আরে চিল্লে বলেন না জিন্দাবাদ মুস্তাকিম 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর রাব্বি আল্লাহ মুস্তাকিম থাকতে পারে না নবী মুহাব্বতে 500 টাকা ও রাব্বি আল্লাহ মুস্তাকিমকে কবুল করে নেবে আল্লাহ আমি জানি না বলতে পারি না ওই মুস্তাকিম ওর মাই মুরব্বি যারা কবরে শায়িত তাদের প্রত্যেকের কবরে নেকি পৌঁছে দেবে আল্লাহ মুস্তাকিম যে কাজ করে আল্লাহ রুজিতে বরকত দেবে মরণ পর্যন্ত আল্লাহ তুমি রুজিতে কষ্ট দেবে না একটু মুহাব্বতে হবে কি আমিন ও এক সপ্তাহ বয়স নাম রেখেছে মুজাহিদ মাশাআল্লাহ তাবারক রেডি করো তাবারক এখন কথা হচ্ছে এই মুস্তাহিদ মুজাহিদ যারা ভাই যারা জিহাদে অংশগ্রহণ করে এই জিহাদে যাবার পরে তারা জয়ী হয়ে ফিরে আসে হাদিসে এসেছে এদেরকে বলা হয় মুজাহিদ তার নাম রেখেছে কোচির মুজাহিদ 5 দিন বয়স তার নামে 500 টাকা কবুল করেন জোরে বলেন আমিন চিল্লে বলেন না আমিন ছোট্ট কোচি মুজাহিদ জোরে বলেন জিন্দাবাদ এ রাব্বি আল্লাহ তোমার বান্দা মুজাহিদ তার নামে 500 টাকা এই দানকে কবুল করে নেবে আল্লাহ রোগ বালা মুসিবত থেকে মুক্তি দিয়ে দেবে আল্লাহ আল্লাহ হাওয়ার দোষ থেকে আল্লাহ মানব শত্রু দানব শত্রু বদনজর কুনজর থেকে আল্লাহ মুজাহিদকে মুক্তি দিয়ে দেবে ও রাব্বি আল্লাহ আল্লাহ তাআলা মুজাহিদে আব্বা আম্মা বেঁচে আছে ও রাব্বি আল্লাহ ওদের মাই মুরব্বি যারা কবরে তাদের কবরে নেকি পৌঁছে দেবে আল্লাহ ঘরে সুখ দেবে শান্তি দেবে আল্লাহ তুমি রুজিতে বরকত দিয়ে দেবে একটু মুহাব্বতে হবে কি আমিন কি নাম মুস্তাকিম 500 টাকা জোরে কন্যা জিন্দাবাদ চিল্লে বলো না জিন্দাবাদ আমাদের মুস্তাকিম তিনি 500 টাকা জোরে তাকবীর দাও তো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আই রাব্বি আল্লাহ মুস্তাকিম থাকতে পারে না নবী মুহাব্বতে আগামী বছরে জলসা হবে 500 টাকা দেবে ও রাব্বি আল্লাহ এদানকে কবুল করে নেবে ওই মুস্তাকিমকে আল্লাহ তুমি ভালো রাখবে সুখে রাখবে আল্লাহ আমি জানি না বলতে পারি না আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরে সেই তো তাদের কবরে তুমি নেকি পৌঁছে দেবে মুস্তাকিমে হায়াতে বরকত দিয়ে দেবে আল্লাহ তাআলা আল্লাহ যারা দান করে এদের রোগগুলোকে তুমি শেফা করে দেবে একটু মুহাব্বতে হবে কি আমিন রুফুল দেবে 200 টাকা জোরে কন্যা জিন্দাবাদ নারায়ে তাকবীর রুফুর আল্লাহ আল্লাহ যারা যে নিয়তে দান করছে আল্লাহ বিশেষ করে তোমার হাবিবের মাহফিলে আল্লাহ এখানে কোরআন হাদিস ঝরবে আল্লাহ আল্লাহ এখানে মানুষ বসে বসে দুরূদ শরীফ পড়বে তোমার নবীকে সালাম দেবে আল্লাহ এমন একটি দ্বীনি মাহফিল আল্লাহ এই জান্নাতের টুকরা বাগান হবে আল্লাহ এই গ্রামে আগামী বছরের জন্য নিয়ত করে আছে আল্লাহ আল্লাহ যারা দান করে আল্লাহ এদেরকে করোনা দেবে না একটু জোরে হবে কি আমিন আমি করোনা দোয়া বলেছি বলবো আপনাদের খেদমতে দোয়াটা আমার সাথে মা বোনেরা পড়বেন সবাই পড়বেন আমি দোয়াটা পড়বো আল্লাহর নবী এটা মিসকাত শরীফের হাদিস বাবা আমি আপনাদের বলবো
নবীজি বলেছে মহামারী এলে এই দোয়া পড়তে, সেই দোয়াটা আমি পড়বো। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর কেউ দেবেন বাবা? 200 আব্বা হাজী সাহেব তো নাকি আবুল হোসেন সাহেব বাবাজি 100। আল্লাহ কবুল করেন, হায়াতে বরকত দান করেন, ঈমান অবস্থায় আল্লাহ আমাদের সকলকে মৃত্যু নসিব করুন। হাফিজ 100 টাকা। আর কি আছে? হাফিজ 100 টাকা। একটু মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাইন 500 টাকা দেবে। তাকবীর দান, নারায়ে তাকবীর। আরে জোরে দাও না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রব্বি আল্লাহ, সাইন থাকতে পারে না, 500 টাকা দেবে। ও রব্বি আল্লাহ, এই সাইনকে তুমি কবুল করে নেবে। ওর বাপ মা কি আল্লাহ তুমি হায়াতে বরকত দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সাইনের আব্বা আম্মা, আল্লাহ দাদা দাদি নানা নানি, আল্লাহ আমি কজনের নাম বলবো, আমি লাস্টে একটু তোমার হাজি বান্দা, আমি একটু দোয়া করে দেবো। আল্লাহ ও রব্বি আল্লাহ, সাইন 500 টাকা দেবে, এ দানকে কবুল করে নেবি। আল্লাহ মনে তামান্না, আল্লাহ যারা দান করে আল্লাহ এদের রুজিতে কষ্ট দেবে না। একটু জোরে জোরে হবে কি আমিন। আর কি আছেন বাবা? চট জলদি তাড়াতাড়ি তাবারুকের কি ব্যবস্থা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই গরম গরম সুন্দর তাবারক, দারুণ তাবারক, গোশ খিচুড়ি, মাশাআল্লাহ। সব খাবেন আপনারা জান ভরে প্রাণ ভরে। প্যাকেট না বসিয়ে দেবেন, সব বসিয়ে বসিয়ে ইনশাআল্লাহ সব হবে, সব হবে, সব হবে। ভাই একটা দেন, নামাজ শোনা বাকি দেবেন না? এই যুবকরা একটু হাত তোলো না, বলো না 1 বছর পরে দেবে, 1 বছর পরে দেবে। কে আছেন? এই কমিটির সব কোথায় গেল? যারা দোকানদার এসে যাও, দোকানদার প্রতি 500 করে নিয়ে এসো, 1000 করে নিয়ে এসো। অনেক লাভ করে ওরা জলসাতে। সব জামাই আছে, খালাতো ভাইরা আছে, মা চাচিরা, মা তারা কোথায় গেছে আজকে? সব ঠান্ডায় মনে লেপে তোলাই গেছে। আমার সোনা মানি মা বোনেরা একটু মেহরবানি করে দেবেন। মা তো একটা ছেলে যাও না, ওখানে না গেলে দেবে কি করে? এই যাও, বলো চাচিমা, খালামা, আপনার নাম বলে, এই খাতা নিয়ে যা, কলম নিয়ে যা, আর মোবাইলে রেকর্ডিং করে নিয়ে আয়। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। ও ছাত্রী সাবানা সুরাইয়া 100 টাকা দেবে। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। একটু মেহরবানি করে বলেন, রুজির মালিক তুমি আল্লাহ, রুজির মালিক তুমি আল্লাহ, বেরুজির মালিক তুমি আল্লাহ, রুজির মালিক তুমি আল্লাহ, বেরুজির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মরণের মালিক তুমি আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। প্রত্যেকে বসে বসে। আমার ভাই যখন বলছেন, উনি বসে বসে বলছেন যে হুজুর আরো বলতে হবে একটা ওয়াজ আপনাদের ক্ষেত্রে, নতুন ওয়াজ একদম, হয়তো আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমি করব, একটা দায়িত্ব আমাকে দিয়েছে তো, মানে মহা সমস্যা। এই কালেকশন করতে গেলে ওয়াজটা কমে যায় আব্বা, নাকি বলেন 786 ভাই? আপনারা সব বোঝেন ইনশাআল্লাহ, যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। গোপনে 200 টাকা, গোপনে 200 টাকা। মারহাবা, নারায়ে তাকবীর। মা দিয়েছে, চাচি মা দিয়েছে 200 টাকা। আর কি আছেন? আমার আগে ভাইজান, তিনি দারুন, আমাদের মোস্তফা ভাই, তারপরে আমি, আমার সোনা পাখি। কি আছে বলেন না বাবা, একটু তাড়াতাড়ি বলেন, আমি ছেড়ে দেব। 2 ঘন্টা হয়ে গেছে ইনশাআল্লাহ। জি, কে আছেন? কোনো মা নেই? 500 টাকা দেবেন, 1000 টাকা দেবেন। মা মাহফিলে তো মায়েরা প্রচুর টাকা দান করে, একটু দেন মা, একটু দেন। কাল কিয়ামতের দিন হবে বড়ই যে কঠিন,
কাল কিয়ামতের দিন হবে বড়ই যে কঠিন, পাপ পূরণের হিসাব খোদা করিবেন সেদিন। আমার ধরতে এলে ছুটে যাব তোমার কদমে, আমার ধরতে এলে ছুটে যাব তোমার কদমে, শান্তি সুধা আছে নবী তোমার চরণে। আমি লক্ষ সালাম জানাই নবী, আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে। যখন আমার এই নবীর বন্ধু কারা ক্যাসেট ছিল, কলঙ্কিনী তসলিমা, তখন অডিও ক্যাসেট, আমি নিজেই প্রথমে এটা, আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে, শান্তি সুধা আছে নবী তোমার চরণে। এটা জোরে হবে সুবহানাল্লাহ, এটা চিল্লে হবে সুবহানাল্লাহ। সেই মিয়ারাজে রাতে নবী, সেই মিয়ারাজে রাতে নবী তোমার কাছেতে, জিবরাইল এসে চুমা দিলে তোমার কদমে। আরেকটু জোরে বললেন না? সেই মিয়ারাজে রাতে নবী তোমার কাছেতে, জিবরাইল এসে চুমা দিলে তোমার কদমে, আমি লক্ষ সালাম জানাই নবী তোমার কদমে, শান্তি সুধা আছে নবী তোমার চরণে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে আসু 500 টাকা আসু, মাশাআল্লাহ। আমাদের আসু ভাই, রব্বি আল্লাহ আসু, ভালো নাম কি আসু? আসু বলে নামে আল্লাহ 500 টাকা দেবে। ও রব্বি আল্লাহ এই দানটাকে কবুল করে নেবে। আম্মা কবরে পৌঁছে গেছে, আল্লাহ তাআলা আম্মার কবরে নেকি পৌঁছে দেবে, আল্লাহ কবরটাকে জান্নাত বলে ঘোষণা দিয়ে দেবে। আল্লাহ যারা দান করে আল্লাহ এদের জানে মানে মনে তুমি শান্তি নসিব করে দেবে, আল্লাহ হার মুসিবত থেকে হেফাজত করে দেবে, আল্লাহ রোগকে তুমি পানি করে দেবে, আল্লাহ মরণ পর্যন্ত আল্লাহ তুমি রুজিতে কষ্ট দেবে না, একটু মোহাব্বতে হবে কি আমিন, নারায়ে তাকবীর। আর কি আছেন শফিকুল তিন, দেখেন আল্লাহর নবীর কাজ তো, এ আল্লাহ ঠিক করিয়ে নেবে। একবার জোরে বলুন না মারহাবা, চিল্লে বলেন না মারহাবা। এ ছেলেরা জোরে বলতে পারো না নারায়ে তাকবীর? আর একটু জোরে হবে না নারায়ে তাকবীর? শফিকুল কত? ও শফিকুল ডাক নাম ওরফে মনা, আমাদের মনা। শফিকুল কত? 300, ওইটা 300 টাকা। মনা যদি ওটা 1000 টাকা করতো আরো ভালো হতো, তা মোটে হচ্ছে না যখন 300 টাকা। আলহামদুলিল্লাহ, তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। রব্বি আল্লাহ মনা শফিকুলকে তুমি কবুল করে নেবে, আল্লাহ 300 টাকা দান করবে। ও রব্বি আল্লাহ ওকে তুমি নামাজি বানিয়ে দেবে, হিদায়াত করে নেবে, আল্লাহ ওর বংশের কুলকে তুমি ঠান্ডা করে দেবে, আল্লাহ যারা কবরে শায়িত ওদের কবরে নেকি পৌঁছে দেবে। একটু জোরে জোরে হবে কি আমিন। আর কি আছেন বাবা তাড়াতাড়ি? হ্যাঁ বাবাজি, যদি মনে করেন টাকা দেব, টাকায় সব হবে, চাল হবে, ডাল হবে, হ্যাঁ যে সব মাইক হবে, কিন্তু যদি মনে করেন যে না তাবারক যখন হবে আমি চাল দেবো ইনশাল্লাহ, তাবারক সুন্নাত বাবা, তাবারক বরকত জিনিস, এটা খাবেন একটা রোগের নিয়ত করে, জি যদি সেই মন নিয়ে আপনি খেতে পারেন তাহলে দেখবেন আল্লাহ তাবারকের বরকতে আপনার একটা রোগকে শেফা করে দেবেন। তাবারক সুন্নাত, জি জলসার পরে কিছু আমাদের তোফা দিতে হয়, সেই নিয়তে মানুষে ভাই যদি কেউ মনে করেন আগামী বছরে যে আপনি 25 কেজি চাল দেবেন, 1 বস্তা চাল দেবেন, 10 কেজি চাল দেবেন, 1 বস্তা আলু দেবেন, 20 কেজি আলু দেবেন, কি 500 টাকা দেবেন, কি 1000 টাকা দেবেন, কি 1 টিন তেল দেবেন, কি পেঁয়াজ রসুন দেবেন, আদা দেবেন, আমি কিছু পারবো নুন দেবেন, জি পাতা দেবেন, যা ইচ্ছা তা, যার যা মনের আশা আকাঙ্ক্ষা, দূরে দূরে আছেন আপনারা বলে বলে যান ইনশাআল্লাহ, প্রত্যেকে বলে যান একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আর কি আছেন বাবা বলেন? হ্যাঁ জি জি ইনশাআল্লাহ। হ্যাঁ আমার সোনা পাখি শেষের দিকে একদম। ও আলহামদুলিল্লাহ,
একবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইজান তিনি এসেছেন, ও তো সেই হিসাবে ইনশাআল্লাহ তা আচ্ছা তোমরা তো একটা সেটিং করবে যে এই সময় পর্যন্ত কালেকশনটা হবে। আমার ভাইয়ের একটু মনের আফসোস থেকে গেল, ওই ভাইটার একটু থেকে গেল যে হুজুর একটু ওয়াজ শোনাতে হবে, ওয়াজ বাকি ইনশাআল্লাহ, তো হায়াত বাকি, তো মোলাকাত বাকি ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাই আবার হবে ইনশাআল্লাহ। আমাদের মুস্তাফা ভাই, আমরা আমাদের আরো এক ভাইজান এসেছেন ইনশাআল্লাহ। জি আপনারা তাহলে এই পর্যন্ত আমি ক্ষান্ত করলাম। আর হয়তো সুরাইয়া, আমার মেয়ের নাম সুমাইয়া আর হলো সুরাইয়া, মাশাআল্লাহ ভালো মিল আছে। 100 টাকা দেবে, আল্লাহকে জান্নাতি রমণী করে দিও, জোরে বলুন আমিন। আমি সকলের লেগে দোয়া থাকলো ভাই। আমি যেহেতু কালেকশন করতে গেলে আপনারা বোঝেন, যেহেতু সব শিক্ষিত মানুষ, আপনারা কালেকশনে হাত দিলে কিন্তু সময়টা বেশি হয়ে যায়, যেহেতু জলসাটা একটু কম হয়ে যায় ইনশাআল্লাহ। এজন্য যে এখন বলতে গেলে বসিয়ে রেখে তো ঠিক হবে না, তো সেই জন্য একটু পরে আনতে পারতে। এসেছেন যখন, আমার একটু ওয়াজও বাকি ছিল, একটু নাতও বাকি ছিল, সব বাকি। যাবার আগে সোনার মানিক একটু জোরে তাকবীর, নারায়ে তাকবীর। আরে জোরে দেন না, নারায়ে তাকবীর। মোহাম্মদ রফিকের নাম শুনেছো? মোহাম্মদ রফিক হজ করি বলতে আল্লাহর কিরে আমি রফিক, আর গান টান কিছু বলবো না। মুম্বাই বাসী বলছে স্যার আপনি মুসলমানের বাচ্চা, আপনি গান না বললে স্টেডিয়াম কাঁপবে না, প্লিজ অন চান্স। মোহাম্মদ রফিক তো বলবে না, ওরা শুনবে না, জোর করে রফিককে স্টেডিয়ামে তুলেছে। আর রফিক জীবনের শেষ গানটা গাইতে লেগেছে, নাফরাত কি দুনিয়া। আল্লাহর কিরে ভাই আমি গান জানিনি, ইতিহাস থেকে বলছি। রফিক গানটা বলতে যে এত জোরে চিল্লাছেন, রফিকের গলা চিরে ফেটে রক্ত যে রক্ত। মুসলমান গান তো আমাদের লেগে হারাম, রফিক যদি গান বলতে চাই রক্ত বার করতে পারে, আপনি আপনার নবীর নামটা নেবেন, আল্লাহর নামটা নেব, রক্ত না। একটু জোরে চিল্লে হবে না, না আমি আর একটু ধরবো করছি তোদের সব তো মাশাআল্লাহ। আল্লাহ সকলকে হায়াতে বরকত দিক। ভালো লেগেছে পালাটা। আমি ওয়াদা দিয়েছি, একটু ছোট্ট দোয়া করছি মাওলানা সাহেব, ওয়াদা যখন দিয়েছি আল্লাহুম্মা আমিন। মা বোনেরা হাত তোলেন, যেহেতু একটা ছোট্ট দোয়ার আবেদন, আমি দোয়া করে ভাই বলবেন হয়তো একটা পর্যন্ত, কত একটা পর্যন্ত হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বি আল্লাহ, প্রতি বছরের নাই বছর এলাকার সকলের সার্বিক সহযোগিতায় নবী মুহাম্মদী জলসা, এই জলসাটা দরবারি কবুল করে নেবে আল্লাহ। আল্লাহ যারা কোরআনের মুহাব্বতে দান করে, আল্লাহ যারা নবীর মুহাব্বতে দান করে জলসাতে, আল্লাহ প্রত্যেকের দানটা দরবারি কবুল করে নেবে আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিয়ে মুকাম্মাল নেকি সওয়াব হাবিবুল্লাহ রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসে দরবারি সওয়াবটা পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ নবী আদম থেকে আজ পর্যন্ত কুল্লু মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত প্রত্যেকের রূহ পাকি সওয়াবটা পৌঁছে দেবেন। ফুরফুরা জমিনে দাদা হুজুর, হুজুরের আলা ওলাদের রুহে সওয়াব পৌঁছে দেবেন। বসিরাটি আল্লামা হুজুরের দ্বারে সওয়াব পৌঁছে দেবেন। আল্লাহ আমার ইতিম ভাইগুলো তোমার কাছে কাঁদি, বাপ যাদের নেই, মা যাদের নেই, বাপ যাদের নেই, মা যাদের নেই, এতিমের যে কি কষ্ট। পাশে বাণী যখন আব্বাকে আব্বা বলে ডাকে, আম্মাকে আম্মা বলে ডাকে, আমার এতিম ভাইদের কলিজাটা ফেটে যাই। আল্লাহ এই মুহূর্তে মুকাম্মাল নেকি আমাদের মরা বাপ মা তাদের প্রত্যেকের কবরে সওয়াবটা পৌঁছে দেবে, জীবনে গুনাহকে মাফ করে দেবে। কবরটা তুমি তোমার দামি জান্নাত জান্নাতুল ফিরদাউসি নসিব করে নেবে। দাদা দাদি নানা নানি মামা মামি খালা খালু রক্তের সঙ্গে সম্পর্ক, মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল বংশের কুল। আল্লাহ আমি যে পাড়াতে এসেছি আশারিয়ার জমিনে যত কবর আছে আল্লাহ প্রত্যেকের রূহ পাকি সওয়াবটা পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমাদের গুনাহকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে
যুবককে মেয়েদেরকে ধার্মিকা পর্দানসীন আল্লাহ ওয়ালি বানিয়ে নাও। আল্লাহ মাহফিলকে কবুল করো, শ্রোতা বক্তাকে কবুল করো, কমিটিকে কবুল করে নাও, সকলকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ কিয়ামতের মাঠে এই মাহফিলটা নাজাতের ওসিলা বানিয়ে দেবে। আল্লাহ তোমার বার আল্লাহ আমাদের বোঝার ক্ষমতা নেই। আল্লাহ পৃথিবীর বান্দা বান্দি আমরা কত চেষ্টা করি, কিন্তু আল্লাহ তোমার গজব যখন শুরু হয়ে যাবে, আমার সোনামানি আমি ওয়াদা দিয়েছিলাম যে মহামারীর দোয়াটা নবীজি বলেছেন ওটা আমি পড়ছি, আমার সাথে মা বোনেরা সকলে আপনারা পড়বেন দোয়াটা। আল্লাহ দোয়ার বরকতে আমাদের মহামারী থেকে আল্লাহ আমাদের আযাব থেকে মুক্তি দিয়ে দেবে। বলুন আল্লাহুম্মা, আল্লাহকে বলুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহ জানি না, বলতে পারি না এটাই কার জন্য জীবনের শেষ মাহফিল। আল্লাহ জানি না, বলতে পারি না কার জন্য মসজিদের খাটিয়া পৌঁছে যাবে। আল্লাহ জানি না, বলতে পারি না কার জন্য কাফনের কাপড় বাজারে অপেক্ষা করে। আল্লাহ জানি না, বলতে পারি না কার জন্য বাস বাগানের বাস পেকে আছে। যেই না মারা যাব ঘোষণা হয়ে যাবে, ওগো শোনো অমুক আরো নেই, জানাজা নামাজ আসরে নামাজে বাদে হবে। গ্রামের মানুষ বাস কাটবে, উঠানে কাপড় টাঙানো হবে, পানিটা গরম করানো হবে, নতুন সাবান দিয়ে বাপজিকে জনমের মতন গোসল দেবে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মাকে বলবে, মা আমার আব্বুকে নতুন সাবান দিয়ে এত যত্ন করে কেন গোসল দেই। মা কানতে কানতে বলবে, বাবা তোরা কোচি কিচ্ছু বোঝো না, আজ থেকে তোমরা এতিম হয়ে গেছো। ওই যে পাশে খাটিয়া পালকে চেপে তোর আব্বা জনমে মতো বিদায় নেবে। আল্লাহ আমাদের এই দিন প্রত্যেকের কিসমতে আছে, রাতে যাব কি দিনে যাব তুমি ভালো জানো। ও রব্বি আল্লাহ, যখন অন্ধকার কবরে ঢুকবো, ঢোকার সাথে সাথে তোমার হাবিবের দিদার নসিব করিয়ে দেবে আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার আব্দুর রহমান বাগুন্ডি, আমার দোয়া তোমার দ্বারে কবুল হতে পারে। আমার ডান দিকে আরো পাশে হাফেজ সাহেব, আমার মুরব্বী বাপজিরা হাত তুলেছে, কমিটির ছেলেরা হাত তুলেছে, আমার ভাইজানেরা হাত তুলেছে, নিষ্কলঙ্ক পুত পবিত্র কচি কাঁচা হাত তুলেছে, পাট্টানসি মা মা বোনেরা হাত তুলেছে। খাস করে হাবিবের ওসিলাই এই মাহফিলটা দোয়াটা দরবারে কবুল করে নেবে আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। কেউ উঠবেন না, সকলে বসেন, শেষ পর্যন্ত ওয়াজ শুনে তাবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো আপনারা বেয়াদবি নেবেন না বাবু, হয়তো অনেক ওয়াজ বাকি রয়ে গেছে, সময়টা অনেক বেরিয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ চাইতো আবার নতুন করে নতুন নতুন তথ্য দিয়ে আপনাদের খেদমতে আমি ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ। আমার লাগে দোয়া রাখবেন। হ্যালো, 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 হ্যালো।